সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। নতুন ঘোড়াইপাড়া তালতলাপাড়া যুব কমিটির উদ্যোগ এবং পরিচালনায় আজ 25শে মার্চ 2026 বুধবার 25তম বার্ষিকী ইসলামী তাবলিগি জলসা। আজকের এই আলোচনার সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও যারা অর্থ, শ্রম, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, পাশাপাশি দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনের আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, আজকের এই আলোচনা সভা যারা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে দেখছেন অথবা পরবর্তী সময়তে রেকর্ডেড ভিডিও দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহানিশাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল, ত্রুটি বিচ্যুতি, গুনাহ, পাপ, অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার মধ্যম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বললাম? কথা বলেন, আরো জোরে বলেন। আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, কে কে শুনতে পাচ্ছেন না তারা হাত তোলেন তো। মাশাআল্লাহ, তাহলে সকলে শুনতে পাচ্ছেন। তা আলোচ্য বিষয় কি বলেছি একবার সবাই চিৎকার মেরে একসঙ্গে বলেন। এমাত্র দুইজন শ্রোতা আমার শোনেন, আমি কিন্তু একা একা কথা বলতে পারি না। আমি আলোচনার ক্ষেত্রে যেটাকে মেনটেন করে চলি যে আমি প্রত্যেক 4 মিনিট 5 মিনিট পর পরই আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দেব, আর আপনাদেরকে অ্যান্সার করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? যখন শুনবো বাঘের একদম শোনার সময়তে খরগোশের মতো কান খাড়া করে শুনবো, আর যখন জবাব চাইবো বাঘের বাচ্চার মতো চিৎকার দিয়ে জবাব দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? তবে আলোচ্য বিষয় কি বলেন? যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। তার মানে এমন কিছু আমলের কথা বা ইবাদতের কথা আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ, যে আমলগুলো আমরা দুনিয়াতে করব, তথাপি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতে তিনি একটা ঘর নির্মাণ করবেন। জান্নাত জাহান্নামে বিশ্বাস আছে তো? কে কে জান্নাতে বিশ্বাস করেন না? এমন কেউ আছেন যে জান্নাতে বিশ্বাস করেন না বা জাহান্নাম হবে এটা তো অবিশ্বাসী কোনো মানুষ আছেন? মনে হয় আমার যে এই মাজলিসে অন্ততপক্ষে নাই। তবে মানুষ আছে দুনিয়াতে, অনেক মানুষ আছে যারা নাস্তিক, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে না। আর যখন তারা আল্লাহকে অস্বীকার করে দিয়েছে, তখন পরমার্থিক জীবন, পরলৌকিক যে জীবন তথা মৃত্যুর পর যে ডে অফ জাজমেন্ট, আল্লাহর কাছে আবার যে আমাদেরকে দাঁড়াতে হবে, এই বিশ্বাসে অনেক মানুষ আছে যারা বিশ্বাসী নয়। চলুন আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। আচ্ছা, আমরা দুনিয়াতে যত কাজ করি আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? আমরা উদ্দেশ্যবিহীন কোনো কাজ করি? এই যে আজকে এই আলোচনা সভা, আপনারা গ্রামবাসী সকলে একত্রিত হয়েই অনেক খরচ করে, শ্রম ব্যয় করে, অনেক চিন্তা টেনশন নিয়ে এই মাজলিসটাকে আপনারা কায়েম করেছেন। কিন্তু এটা কি ক্ষণস্থায়ী না দীর্ঘস্থায়ী? এটা কি সারা জীবনে এইভাবে থাকবে স্টেজ? না। আপনারা কত কষ্ট করে শ্রম দিয়ে দীর্ঘদিন ধরে এই পরিকল্পনা নিয়ে এই মাজলিসটাকে আপনি তৈরি করেছেন, অথচ যখন আগামীকাল হতে না হতেই গোটা মজলিসটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে যারা আছে সকলে সবগুলো নিয়ে চলে যাবে কি যাবে না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিশ্ব যা দেখছেন, মহাবিশ্ব বলতে গোটা সৃষ্টি জগৎ যা আছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারা যা আছে, গোটা সোলার সিস্টেম সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আমাদের জন্য। কাদের জন্য? এই আমাদের জন্য। কারণ আমাদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন
যে দুনিয়া আমাদের জন্য পরীক্ষাগার, এখানে আমরা পরীক্ষা দিতে এসেছি। যখনই আমাদের পরীক্ষার টাইম শেষ হয়ে যাবে, গোটা সৃষ্টি জগৎ যা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ভেঙে চূর্ণ বিচূর্ণ করে আল্লাহ ধ্বংস করে দিবেন। তাই আপনাকে বুঝতে হবে যে মহাবিশ্ব সৃষ্টির উদ্দেশ্য মূলত মানুষের জন্য। কার জন্য? আচ্ছা, মহাবিশ্ব সম্পর্কে ধারণা আছে? আপনি এখনো বুঝতে পারেননি যে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে কত ভালোবাসেন, এটা আপনি এখনো জানেন না, বুঝেন না। তাই অনেক মানুষ দেখবেন আমরা দিন থেকে অনেক দূরে আছি। আচ্ছা, সকালবেলাতে ঘুম থেকে উঠলেই আকাশে সূর্য দেখা যায়, যায় কি যায় না? সূর্য দেখতে পান তো? না আপনাদের এলাকায় সূর্য ওঠে না? আচ্ছা বলেন তো, সূর্য দেখতে চাচা কতটুক সূর্য সাইজ? কতটুক? একটা থালার সমান। মানে প্রতিদিন যে প্লেটে আপনি ভাত খান ওই থালাটার সমান সূর্যকে দেখে মনে হয়। ভাইজান, সূর্যকে যেমন ছোট দেখছেন, সূর্য আসলে অতটুকু ছোট না। সূর্য হচ্ছে আমাদের পৃথিবী। পৃথিবী মানে শুধুমাত্র ফারাক্কা নয়, পৃথিবী মানে শুধুমাত্র মুর্শিদাবাদ নয়, পৃথিবী মানে পশ্চিম বাংলা নয়, গোটা ভারতবর্ষ নয়। এই ভারতের মতো ছোট বড় 250খানা দেশ মিলে একটা পৃথিবী। এই এরকম পৃথিবী একটা নয়, দুইটা নয়, 13 লক্ষ পৃথিবী একত্রিত করলে যে সাইজ, একটা সূর্যের ততটুকু সাইজ। কথা বুঝেননি মনে হয়? মানে সূর্যকে তো আমরা ছোট দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে একটা ভাতের থালার সমান। কিন্তু আসলে সূর্যটা আমাদের এক গোটা পৃথিবীর মতো 13 লক্ষখান পৃথিবীকে যুক্ত করলে বা পৃথিবীটাকে যদি সূর্যতে ঢুকে দিই 13 লাখ, তাহলে একটা সূর্য হজম করে নিবে। এর হচ্ছে একটা সূর্য। এরকম সূর্যের মতো আমাদের ফার্স্ট গ্যালাক্সিতে না হলেও 2 মিলিয়ন এই ছোট বড় গ্রহদের সাজিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন চিন্তা করেন যে একটা সূর্য যদি পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হয়, এরকম সূর্যের মতো ছোট বড় কমপক্ষে 2 বিলিয়ন এমন ছোট বড় গ্রহ দিয়ে আল্লাহ ফার্স্ট আমাদের যে সোলার সিস্টেম এটাকে সৃষ্টি করেছে। এখন চিন্তা করেন গোটা বিশ্ব কত বড়। কেন তৈরি করেছে? যখনই এই দুনিয়া থেকে আল্লাহ ওয়ালা ব্যক্তি হারিয়ে যাবে, মুসনাদে আবি আলা সহিহ সনদে হাদিস আসছে, শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী সহিহুল জামি হাদিস না 3411 তে এবং সিলসিলা হাদিস সহিহা হাদিস না 7122 এ হাসান সনদে হাদিস বর্ণনা করছেন যে দুনিয়াতে যতদিন পর্যন্ত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলার ব্যক্তি জীবিত থাকবে, আল্লাহ সৃষ্টি জগৎকে ততদিন ধ্বংস করবেন না। তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুমিন বান্দা দুনিয়াতে যতদিন জীবিত, যতদিন কালেমা বলা ওয়ালা ব্যক্তি থাকবে, আল্লাহ ততদিন সৃষ্টি জগৎকে তিনি স্থায়ী করে রাখবেন। যখনই থাকবে না, আল্লাহ ধ্বংসের কার্যকলাপ আল্লাহ শুরু করে দিবেন। তার মানে আমাদের জন্য সৃষ্টি জগৎকে আল্লাহ এখন অস্তিত্বে রেখেছে। তার মানে আমাদের গুরুত্ব আছে দুনিয়াতে, আছে না নাই? কিন্তু আমরা আপনারা অনেকে বুঝি না, অনেকেই বুঝি না। প্রত্যেক জিনিস যখন শেষ হয়ে যায় তার গুরুত্বহীন হয়ে যায়। কোরআন হাদিস ঘাটাঘাটি করে আমি যতটুকু দেখেছি, 3 জন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন্ত অবস্থায় পৃথিবীতে চলাচল করছিলেন, এই মুহূর্ত অবস্থাতে জান্নাতে কোন ঘর পাবে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন। আর কয়েকজনকে জান্নাতে কোন ঘর পাবে দেখিয়েও দিয়েছেন। কয়জন? আরো জোরে বলেন, কয়জন? 3 জন ব্যক্তি, কোরআন সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। আরো কিছু যায়িফ রিওয়ায়াত আছে, সহিহ সূত্রে 3টাই প্রমাণিত আমার জানা মতে। সে 3 জনের নাম বলতে পারবেন? কে কে বলতে পারবেন? একটু হাত তোলেন তো। 1 জন 2 জন। আর বয়স যাদের 50 প্লাস তারা হাত তোলেন। চাচারা, চাচা। আল্লাহ নবী বলছেন সহিহ সুনান তিরমিজি হাদিস না 2327, শেখ আলবানী সনদ সহিহ বলছেন। শেখ আলবানীর পরে শেখ শুআইব আহমদ যখন তাহকিক করছেন সনদকে হাসান বলছেন। হাফেজ জুবাইর আলী যায়ী রাহিমাহুল্লাহ তিনিও সনদকে হাসান লি গয়রি বলেছেন। আল্লাহ নবী বলছেন আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। কত বছর? কত বছর? 60 থেকে 70। তো যারা 50 বছর প্লাস করে দিয়েছেন, মানে আল্লাহর নবীর কথা অনুযায়ী আমরা দুনিয়াতে মূলত 90% সময় অতিবাহিত করে দিয়েছি। কারণ আমাদের হায়াত হচ্ছে 60 থেকে 70 বছর। এর মধ্যে আমরা কোন মানুষ মৃত্যুবরণ করব, অনেকে জীবিত থাকতে পারে, গড় বয়স এটা। তো 3 জন মানুষ কে আল্লাহ আগে থেকে জান্নাতে ঘর দিয়ে দিয়েছে। 50 বছর প্লাস আমাদের চাচা যারা আছেন তারা যদি বলতে পারেন 3 জনের নাম, 300 টাকা গিফট করা হবে। বলেন, 300 টাকা পাবেন। দেখি কে আছে। কি আবার আপনাদের মন খারাপ কেন?
কেউ মারা গেছে নাকি গ্রামে? গ্রামে মারা গেছে কেউ? তো মন এত খারাপ মনে হচ্ছে যে না, আমাকে ভাল লাগছে না। আরে ভাই, একটু কথা যদি বলেন, যখন প্রশ্ন করছি হ্যাঁ না যদি উত্তর দেন, তবে বুঝতে পারবো যে আপনি আমার কথা বুঝতে পারছেন। নচেত আপনি যদি মন মরা হয়ে বসে থাকেন, তাহলে তো আমি ভাববো যে আমার কথা হয়তো বুঝতে পারছেন না, তাহলে আমার চিন্তা অন্য জায়গায় কাজ করবে, মনে হবে যে আমি আপনাকে বুঝাতে পারছি না। 3 জন ব্যক্তিকে আগে থেকে জান্নাতে ঘরে সুসংবাদ দেওয়া হয়েছে। 3 জন। এই 3 জনের ব্যক্তির নাম বললে 300 টাকা পাবেন। হাত তোলেন, কে আছেন? আরে চাচা, ট্রাই তো করবেন আপনারা, ভুলটাই বলেন না। এখানে নেগেটিভ মার্ক তো নাই যে ভুল বললে আপনার 100 টাকা আমি নিয়ে নিব। আচ্ছা, তোমরা 2 জন পারবে? কোথায় শুনেছো? বুঝে নিয়েছি। তাহলে তবে হাত নামাও। হয়তো আমার আলোচনা বা সোশ্যাল মিডিয়া এখন আছে ফেসবুক হাফেজাহুল্লাহ, ইউটিউব দামাত বারকাতুহু আলিয়া, ওইসব জায়গা থেকে দেখাচ্ছে প্রশ্ন করেছি, কোনো জায়গায় শুনেছে, শুনে ওই উত্তর আমাকে দেবে, তোমরা বললে টাকা পাবে না। আচ্ছা, এরা 2 জন বাদ দিয়ে কে আছেন? পারবেন আপনি? কোথায় শুনেছেন? পড়াশোনা করে? মাশাআল্লাহ, এমনই তো চাচ্ছিলাম। দাঁড়ান, বলেন। 1, নবী ঈসা আলাইহিস সালাম। 2, খিজির আলাইহিস সালাম। 3, ইলিয়াস আলাইহিস সালাম। মাশাআল্লাহ, বসেন, আমার 300 টাকা বেঁচে গেছে। আর কেউ আছে? আর একজনকে চান্স দেব। 3 জন ব্যক্তির নাম বলতে পারলেই যান 500 টাকা দেওয়া হবে। আপনি পারবেন? ওঠেন। 1, বিবি আসিয়া। 2, বেলাল বিন রবা। 3, কি নাম? খাদিজাতুল কুবরা। আলহামদুলিল্লাহ, আমার 300 টাকা বেঁচে গেছে এবারও। সরি, 500। মানে একদম আমার গলার উপর দিয়ে গিয়েছে, মানে আর একটু হলে লেগে গিয়েছিল। আচ্ছা, বলেছে 3 জন, আর একজনকে ধরবো। মোটামুটি চলে গেছিল, ঠিকঠাক হয়ে গিয়েছিল, গাড়ির চাকা একটু ডান বামে হয়ে গেছে। আর একজনকে ধরবো, যদি বলতে পারেন 500 টাকা ইনশাআল্লাহ। দেখি কে আছেন। দেখেন, সময় নষ্ট হচ্ছে। আর একজন চাচা হবে না? পারা উচিত। যদি আপনাকে এখন বলা হয় যে ফিল্ম ইন্ডাস্ট্রির 3 জন খানের নাম বলেন, সুপারস্টার, দেখেন এখানে 90% হাত তুলে বসে থাকবে। থাকবে কি থাকবে না? কিন্তু অথচ যারা জান্নাতের সার্টিফিকেট তো পেয়েছে অনেক সাহাবী, কিন্তু 3 জন আগে থেকে মৃত্যুর আগে জীবন্ত অবস্থায় জান্নাতে কোন ঘর পাবে এটা দেখে নিয়েছে, তাকে জানানো হয়েছে। মানে তারা প্রতি আল্লাহর সাথে এতই খুশি ছিলেন, এতই রাজি ছিলেন যে আগে থেকে ঘোষণা দিয়ে দিয়েছে। 3 জন ব্যক্তি, 3 জনকে বলেছিলাম ধরবো। আর একজন কেউ আছেন? হবে না? না না, ওরা শুনে শুনে টুকলি করলে হবে? তা করলে তো হবে না। কি আবার আপনাদের মধ্যে থেকে কেউ এখানে সমস্যা? আর আমি তো বলবো, আমি তো বলার জন্য এসেছি, কিন্তু আপনাকে আমি এই যে চাপটা সৃষ্টি করছি না, সাইকোলজিস্ট যারা মনোবিজ্ঞানী তারা বলছে মানুষকে যখন কোনো কিছু চাপ দিয়ে শেখানো হয়, তখন তার নিউরন গুলো অতিরিক্ত কাজ করতে শুরু করে দেয়। যত সেল আছে, কোষ আছে, এগুলো যত প্রেসার ক্রিয়েট করবেন আপনি, এখন আপনার নিউরন এই কোষগুলো এখন সতেজ হয়ে যাবে। এখন আমি যে 3 জনের নাম বলে দিই, ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আপনার 3 জনের নাম মনে থাকবে, আপনি আর ভুলবেন না। আচ্ছা, আমি বলে দেবো ইনশাআল্লাহ? বলবো তো? তা আপনারা সবাই 500 টাকা করে দেন। আমাকে দিতে হবে না, এই কর্তৃপক্ষ কমিটিকে দিয়ে দিবেন। তাবলিগি জলসা, কিন্তু খরচ হচ্ছে কি হচ্ছে না? হবে কি হবে না? তা আপনার যদি গ্রামবাসী যদি তাকে সহযোগিতা নাই করেন, করবে কে? ভাই, আমি চাঁদা বা কালেকশন কখনো করি না, জাস্ট আপনার সঙ্গে একটু বললাম, যদি আপনার ইচ্ছা আপনার দিয়ে যাবেন। চলেন, 3 জন ব্যক্তি। 1, বিবি আসিয়া। চাচা কি নাম বললাম? বিবি আসিয়া। 2, আম্মা খাদিজাতুল কুবরা। 3, ওমর ইবনুল খাত্তাব।
এই তিনজন ব্যক্তির ব্যাপারে হাদিসে আসছে যারা দুনিয়াতে জান্নাতে আগে থেকে ঘর পেয়ে গেছে। চলেন তাদের বিষয়ে তিনজন বিষয়ে আমরা কিছু কিছু কথা শুনে আসি। প্রথম, বিবি আসিয়া, মুসনাদে আবি আলা, হাদিস নাম্বার 6114, শেখ সোহাইব আরনাউত সনদ হাসান বলছেন, আল্লাহর নবী তিনি বলছেন, অচিরেই যখন বিবি আসিয়ার কাছে নবী মুসার দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত এসেছিল। আচ্ছা বলেন তো, আসিয়া কে? তার স্ত্রী, ফেরাউনের স্ত্রী, খুব আল্লাহর ওলি ছিল। ফেরাউন কে ছিল? দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট পাপী খারাপ মানুষ। যদি জিজ্ঞাসা করে কে, একদম চোখ নাক বন্ধ করে লিখে দিবেন ফেরাউন, 100তে 100 নাম্বার পেয়ে যাবেন। মানে এমন জালেম শাসক যে নিজেকে রব হিসেবে দাবি করেছিল, অথচ তার স্ত্রী জান্নাতে ঘর পাচ্ছে। চিন্তা করা যায়, যে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ, অথচ তার স্ত্রী জান্নাতে ঘর পেয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলছেন, যখন বিবি আসিয়ার কাছে নবী মুসা আলাইহিস সালামের দাওয়াত চলে আসলেন, আর বিবি আসিয়া তখন আল্লাহ নবীর দাওয়াত কবুল করে নিলেন, যে কালেমা পড়ে নিয়েছে। আর ফেরাউন খবর পেয়েছে যে তার ঘরের মধ্যে স্ত্রী তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ফেরাউন তার দরবারে যেসব ব্যক্তিরা ছিল তাকে ডেকে তার নিজের স্ত্রীকে জেলখানায় বন্দি রেখে প্রতিদিন 100-200 করে বেত্রাঘাত দিয়ে আঘাত করতো। আর বিবি আসিয়া চিৎকার দিয়ে বারবার বলতো, আল্লাহ, এই দুনিয়াতে ফেরাউনের রাজপ্রাসাদের দরকার নেই, এই দুনিয়াতে ফেরাউনের অট্টালিকার আমার প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি জান্নাতে তোমার কাছে একটা ঘরের সুব্যবস্থা করে দাও। আর এই কথা 1500 বছর পর কোরআনুল কারীম সূরা তাহরিম সনদ 66 আয়াত নম্বর 11তে ইমাম ইবনে কাসির আলোচনা সহ নিয়ে আসছেন, যে সেই দিন বিবি আসিয়ার এই দোয়াকে আল্লাহ কবুল করেছিলেন। মৃত্যুর আগে জান্নাতে কোন ঘর পাবে তাকে এক ঝলক দেখিয়ে দেওয়া হয়েছে। চাচা বলেন তো কোন ব্যক্তি? আবার বলেন, নাম কি? মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ, ইমাম হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাজকিয়াতুল হুফাজের মধ্যে আলোচনা করতে গিয়ে জীবনে আলোচনা করছেন যে বিবি আসিয়ার জীবনীতে ব্যতিক্রম ধর্মী দুটো চরিত্র পাওয়া যায়। এক, আল্লাহ তাকে এত পছন্দ কেন করে নিলেন যে দুনিয়াতে জীবন্ত অবস্থাতে জান্নাতে ঘর দিয়ে দিচ্ছে? প্রথম কারণ হচ্ছে এইটা, যে তিনি এই এত সাম্রাজ্য, দুনিয়ার শ্রেষ্ঠ ব্যক্তি, সেই সময়কার ব্যক্তি, মানে অর্থনীতির দিক থেকে, ক্ষমতার দিক থেকে সবকিছুকে ভুলে গিয়ে সে জেল খাটতে রাজি, প্রতিদিন 100 করে বেত্রাঘাত খেতে রাজি আছে, কিন্তু ইসলামকে পরিত্যাগ করেনি। এটা হচ্ছে তাওহীদ। আর 2 নাম্বার হচ্ছে এইটা, যে বিবি আসিয়া জীবনীতে, জিন্দেগিতে ফেরাউনের ব্যক্তিগত জীবনের উপরে কখনো কোনো অভিযোগ করেনি। চিন্তা করতে পারছেন? দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তির সঙ্গে সংসার করছে, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তির সঙ্গে সংসার করছে, কখনো একটা অভিযোগ করেনি। কিন্তু আমাদের মায়েদেরকে দেখেন, আমাদের বোনেদেরকে দেখেন, চাচা চাচির সঙ্গে বিয়ে করা আপনার হয়ে গেল 60 বছর, আপনার বয়স এখন 80, চাচিরও বয়স 60, প্রায় 80 বছর কাছাকাছি। দীর্ঘ 60 বছর সংসার জীবন করার পরেও আজকে যদি চাচির সঙ্গে একটু 19-20 হয়ে যায়, একটু যদি উল্টাপাল্টা হয়ে যায়, ডাইরেক্ট আপনার মুখের উপরে বলে দিবে চাচি এখনো, যে আমি বলে তোমার সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে জিন্দেগিতে সংসার করতো না। বলে কি বলে না? বলে কি বলে না? 60 বছর সংসার হয়ে গেছে, কিন্তু 14খানা সন্তান, নাতিপুতিরও ছেলে সন্তান হয়ে গেছে, কিন্তু এখনো যদি 19-20 হয়ে যায়, ডাইরেক্ট মুখের উপরে বলে দিবে যে আমি বলে সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে তোমার ভাত খেত না। আচ্ছা, কে কে এই কথা শুনেছেন? একটু হাত তোলেন তো। এদের সাহসও তো কম না রে ভাই। যদি একবার ক্যামেরাতে আপনার ছবি আসে কি হবে জানেন? আপনাদের খবর আছে, এই সময়তে হাত তুলিয়েন না। একবার যদি বিবি দেখে নেয় বাড়িতে, বেগম, যে তুমি আমাকে অপমান করেছো হাজার হাজার মানুষের সামনে, চাচা, তার মানে আমরা বুঝতে পারি যে নারীদের ফিতরাত হচ্ছে এমনটা। আল্লাহ নবী সহিহ বুখারীর হাদিসের মধ্যে বলছে যে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে বাম পাজরের হাড় থেকে, বাঁকা হাড় থেকে। কি থেকে? নারীকে কি থেকে তৈরি করা হয়েছে? বাঁকা হাড় থেকে। অনেক যুবক তরুণদের প্রশ্ন যে হুজুর, আপনারা আলোচনাতে বলেছেন বা আমরা শুনি যে প্রত্যেক স্বামীর বাম পাজরের হাড় থেকে তার স্ত্রীকে তৈরি করা হয়, তাহলে একজন ব্যক্তির যদি 4টে বউ হয়, তাহলে তাকে কোন হাড় থেকে তৈরি করেছে? প্রশ্ন আসে কি আসে না? আর এটা কমন প্রশ্ন, যে আমরা শুনেছি যে স্বামীর শরীরের হাড় থেকে, বাম পাজরের হাড় থেকে নাকি স্ত্রীকে তৈরি করা হয়। তাই একজন স্বামীর যদি 4টে স্ত্রী থাকে, তাহলে ওই 4 স্ত্রীকে কোন কোন হাড় থেকে তৈরি করেছে?
আসলে কোরআন বা সহিহ হাদিসে এমন কোন বর্ণনা আমার জানা নাই যে প্রত্যেক স্বামীর হাড় থেকে স্ত্রীকে তৈরি করা হয়েছে, এই মনে কোনো জাল হাদিসে পাওয়া যায় না। বরং সহিহ বুখারী মুসলিমের যে হাদিস একদম সহিহ সূত্রে প্রমাণিত, নবী আদমের বাম পাজরের হাড় থেকে আম্মা হাওয়াকে তৈরি করা হয়েছে। সমস্ত স্বামীর হাড় থেকে স্ত্রীকে তৈরি করা হয়নি। মানে এখান থেকে ভুল বোঝাবুঝি শুরু হয়েছে। কথা কি বুঝতে পারলে? শুধুমাত্র নবী আদমের হাড় থেকেই আম্মা হাওয়াকে তৈরি করা হয়েছে। আমার হাড় থেকে আমার স্ত্রীকে নয়, আপনার হাড় থেকে আপনার স্ত্রীকে নয়। এটা ভুল বুঝাবুঝি। মানে নবী আদমকে সবাই ইউনিভার্সাল ধরে নিয়েছে, মনে হচ্ছে সবাই সবার জন্য হয়েছে। ব্যাপারটা এমন নাই। ইমাম হাজি আসকালী ফাতুল বারীর মধ্যে বিস্তীর্ণ আলোচনা করে তিনি প্রমাণ করেছেন যে প্রত্যেক মানুষ থেকে নয়, ওই নবী আদমের শরীর থেকে একমাত্র যুগলকে তৈরি করা হয়েছে। এছাড়া আমরা সকলে নুতফা থেকে তৈরি হয়েছি, আমরা বীর্য থেকে তৈরি হয়েছি, আমরা কাদা মাটি থেকে তৈরি হয়েছি, আমাদের প্রক্রিয়া যেগুলো সেগুলো থেকে আমরা তৈরি হয়েছি। তো চাচা, নারী হচ্ছে একটু বাঁকা। বাঁকা মানে বুঝেন তো? আবার মানে আল্লাহ তাদেরকে এইভাবে তৈরি করেছে। আচ্ছা, একজন নারী কেন নারী বুঝেন? একজন পুরুষ কেন পুরুষ? আপনি যে পুরুষ কেন পুরুষ? একজন মেয়ে কেন মেয়ে? এটা যদি মেডিকেল সায়েন্স নিয়ে আলোচনা করতে হয়, তো একটা নারী যখন 10 বছর ক্রস করে সেই সময় তার শরীরে একটা নতুন হরমোন তৈরি হয়। সে হরমোনটার নাম হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। কি হরমোন? ইস্ট্রোজেন হরমোন। এই হরমোনের কাজ কি? যখন ওই শরীরে ইস্ট্রোজেন হরমোন তৈরি হতে শুরু করবে, নারীর শরীর তখন আস্তে আস্তে নরম হতে শুরু করবে। তার শারীরিক গঠনের মধ্যে একটা চেঞ্জিং আসবে, তার কণ্ঠস্বর নরম হয়ে যাবে, তার ফিগারের মধ্যে একটা নারী নারী ভাব চলে আসবে, তার কণ্ঠস্বর নারী সুলভ আচরণ করতে শুরু করে দিবে। এটা হচ্ছে ইস্ট্রোজেন হরমোনের কাজ। অনেকগুলো কাজ, এর মধ্যে একটা দারুণ কাজ আছে, কি জানেন? সন্দেহ করা। কি করা? এস্ট্রোজেন হরমোনে আর কি কাজ? মানে এস্ট্রোজেন হরমোন দিয়ে তো নারীকে নারী তৈরি করছে। আর পুরুষের এই শরীরে এই হরমোনটা খুব বেশি তৈরি হয় না, যৎসামান্য তৈরি হয়। আর পুরুষের শরীরে নতুন একটা হরমোন তৈরি হয় 10 বছর যখন ক্রস করে, তার নাম হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। এটার কাজ কি? এটা যখনই শরীরে তৈরি হতে শুরু করবে তখন গব্বের হতে শুরু করবে, কণ্ঠ একটা ভারী ভারী ভাব চলে আসবে, হাতের পেশিগুলো শক্ত হতে শুরু করবে, যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে। 4-5টা কথা শোনার পরে কোনটা ঠিক কোনটা বেঠিক এই সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাবিলিটি ওই সময় থেকে তৈরি হয় যখন টেস্টোস্টেরন হরমোন শরীরে তৈরি হতে শুরু করে। তো নারী একটা অতিরিক্ত হরমোন পেয়েছে এবং দারুণ কাজ করে। কি কাজ? সন্দেহ করা। কি করা? এখন আপনি বুঝতে পারছেন আপনার বউ কেন সন্দেহ করে, কেন নারীরা তো বেশি সন্দেহ করে। সন্দেহ তারা করবেই, এটা তারা প্রত্যেক সম্পত্তি হিসেবে পেয়েছে। যদি আপনি বিশ্বাস না করেন, চাচা আপনার বয়স 80 হয়ে গেছে, আগামীকাল আপনি বাগানে চলে যাবেন, আম বাগানে যে দেখবেন কালো দাদি আছে, ওর বয়স 80, সামনে একটা দাঁত নেই। আপনি শুধু ওই বাগানে গিয়ে তার সঙ্গে একটু গল্প করেন, আর চাষি যদি দূর থেকে দেখেছে যে আপনি ফুটুর ফুটুর করে গল্প করছেন, দেখবেন দৌড়তে দৌড়তে চলে আসবে ঝাঁটা নিয়ে আর বলবে যে তোমার 80 বছর হয়ে গেল, তোমার লুচ্চামি এখনো বাদ যায়নি। আচ্ছা, বলে কি বলে না? আরে আপনি রাস্তা দিয়ে চলবেন স্ত্রীর সঙ্গে, একটু যে ডানে বাহে যদি চোখ চলে যায় দেখবেন এমনি খোঁচা মারবে ও মেয়েটার দিকে তাকালে। আছে না নাই কথা বলেন? মানে তারা যে এই যে তাদের সন্দেহ প্রবণ, এটা তাদের হরমোন দ্বারাই প্রমাণিত। আল্লাহ তাদেরকে এইভাবে সৃষ্টি করেছে। আপনি যদি হসপিটালে ভর্তিও থাকেন আর কোন নার্স এসে যদি আপনাকে দেখাতে সিরিঞ্জ দিচ্ছে আর আপনি দেখাচ্ছেন নার্সের দিকে আবার তাকিয়েছেন, বউ দেখবেন ওইখানেই আপনার চোখের দিকে হা করে তাকিয়ে থাকবে যে আপনার চোখ কোন দিকে যায়। করে কি করে না? মানে তাদেরকে এইভাবে তৈরি করা হয়েছে। তাই নারীকে আগে চিনতে হবে। যদি তাদের সম্পর্কে আপনার জানা থাকে, তাকে ব্যবহার করতে হয়। আর যদি ব্যবহার করা না জানেন, আপনার দুনিয়াটাকে জাহান্নাম বানিয়ে দিতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? আপনি দুনিয়াতে জীবনে যতই সেলিব্রিটি হয়ে যান না কেন, যতই বড় পণ্ডিত হয়ে যান না কেন, বাড়িতে ঢোকার পরে যদি স্ত্রী খ্যাস খ্যাস শুরু করে দেয়, যদি ঝামেলা শুরু করে দেয়, ভাই বলেন তো আপনার কোনো মূল্য থাকবে? কোনো মূল্য থাকবে না। তাই তাকে চিনতে হবে। ওই বাঁকা হাড় আল্লাহ নবী বলছে বেশি সোজা করতে যেও না। যদি খেদমত নিতে চান তো বাঁকা হাড়ের উপরে মালিশ করতে হবে। মানে যা বলছে তাই ঠিক। এখন দেখা যাচ্ছে এখানে 4খানা লাইট, এই মেটাল লাগানো ছোটটা 5টা। আপনি গিয়ে বউকে বলছেন জানো আজকে আমাদের মাহফিলটাকে দারুণ করে সাজিয়েছে, লাইট দিয়েছিল টোটাল 5টা, পেছনে স্ক্রিন ছিল একটা, একদম স্টেজ থেকে অর্ধেক। আর আপনার বউ আপনাকে বলবে হ্যাঁ 5খানা ছিল নাকি, 6টা ছিল। এখন আপনি কি করবেন? আপনি দেখছেন 5টা আছে, এখন আপনি কি করবেন বলেন? আপনি তখন যদি বাঁচতে চান, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 6টাই ছিল। আর যদি বলে স্ক্রিনটা ফুল ছিল কিন্তু আমি দেখছি অর্ধেক, আপনি কি বলবেন? আচ্ছা ঠিক আছে যাও, স্ক্রিনটা ফুলই ছিল। মানে ওর সঙ্গে বেশি বিতর্ক না।
ওর সঙ্গে বেশি তর্কতর্কি করতে গেলে ঝামেলা, মানে সারা রাতকে আপনাকে একদম জাহান্নাম থেকে ছড়িয়ে দিবে। মানে বাপের বাড়িতে গিয়েছিল, এখন ঈদের পরের দিন এসছে, এখন আসার পরে আজকে বাড়িতে যখন ঢুকেছে বিছানায় যাবে আর কানে কানে আপনাকে বলবে, শোনো আমি কিন্তু কুরবানি ঈদের আগে আর একবার মায়ের বাড়িতে যাব, আর আপনি যদি একবার রেগে গিয়ে বলে তো কাছ থেকে বলেছে বাপের বাড়ি থাকবি তো থাক, তো কাছ থেকে বললো তুই আজকে আসছিস আবার যাতে চিন্তা, এই কথা যদি বলেছেন সারা রাত শেষ, সারা রাত শেষ। কি বলতে হবে? ও আচ্ছা বাবার বাড়িতে যাবে ঈদের আগে, আর ঈদের আগে যাওয়ার কি দরকার, তুমি এক কাজ করো পকেট থেকে 500 টাকা বের করে হাতে ধরিয়ে দেন, বলেন এবার তো রোজার ঈদে কিছু দিতে পারিনি শাশুড়িকে, শ্বশুরকে এক কাজ করে 1000 টাকা রেখে দাও, তোমার মা আর আব্বাকে কিছু একটা কিনে দিও। টাকাটা দিতে যাবেন, ও টাকা নিবে না কিন্তু, কিন্তু আপনার এই কথা শুনে ও এত খুশি হয়ে যাবে সারা রাত মনে হবে যে 500 রাত চলছে। কেন বলেন তো? কারণ তাদের জেদ বেশি, তারা জেদ করবে অধিক পরিমাণে, চাহিদা কম। তারা চায় না যে প্রতিদিন 5 স্টার হোটেলে গিয়ে আপনার সঙ্গে 2000-3000 টাকা বিল তুলবে, এটা চায় না। বরং তারা চায় সপ্তাহে একটা দিন হলেও তাকে সময় দেন, সাইকেলের পিছনে চড়ে হলেও বা বাইকের পিছনে চড়ে হলেও রাস্তাতে গিয়ে একটু আপনার সঙ্গে ঘোরাঘুরি করবে, 10 টাকার ফুচকা খাবে, 10 টাকার বাদাম ভাজা খাবে, অন্তত সপ্তাহে একটা দিন সময় তারা চায়। কিন্তু আমরা পুরুষ মানুষ তাকে না চেনার কারণে আপনার পরিবারকেও আপনি ডাইরেক্ট জাহান্নাম করে নিয়েছেন। অনেকেই ভাবছে বিয়ে করে ভুল করেছি, আছে না নাই? বিয়ের আগেই ভালো ছিলাম, কারণ আপনি নারী জিনিসটাকে চিনতে পারেননি। আল্লাহ নবী এই জন্য বলছেন নারী হচ্ছে বাঁকা হাড় থেকে তৈরি, বেশি সোজা করতে যাওয়া যাবে না। যতক্ষণ শরীয়তের খিলাফ কার্যকলাপ না করছে বা কোনো কুফরি বাক্য না বলছে, যা বলছে ওটা মেনে নেন। যদি মেনে নিতে পারেন এই নারী আপনার পরিবারকে সুন্দর করে দিতে পারে। আর যদি অনার্থক বিতর্ক করতে গিয়েছেন, মাতব্বরি করতে গিয়েছেন, আপনাকে বাড়ি থেকে জাহান্নাম বানিয়ে দিবে। এক, বিবি আসিয়া জান্নাতের সুসংবাদ প্রাপ্ত প্রথম নারী। 2 নম্বরে হচ্ছে আম্মা খাদিজা, সহিহুল বুখারী হাদিস না 3280। আল্লাহর নবী বলছেন একদা আমি ঘরের মধ্যে বসে আছি, হঠাৎ করে ফেরেশতা জিবরিল আমার ঘরে চলে আসলেন, এসে তখন বলছে ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার স্ত্রী আসছে খাদিজা, তার হাতে একটা খাবারের পাত্র, যান আপনার স্ত্রীকে বলেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজা তোমার জন্য সালাম পাঠিয়েছে। চাচা বলেন তো কে কার জন্য সালাম পাঠিয়েছে? কে কার জন্য সালাম পাঠিয়েছে? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কার জন্য? আমার খাদিজাতুল কুবরার জন্য সালাম পাঠিয়েছে। দুনিয়াতে একজন নারী সরাসরি আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছে ফেরেশতা জিবরিলের মাধ্যমে। তার নাম কি? আম্মা খাদিজাতুল কুবরা। আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন, তাকে সালাম দেওয়া হয়েছে। এরপরে জিবরিল বলছে আপনি বলে দেন আপনার স্ত্রীকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজা জান্নাতে তোমার জন্য চমৎকার চকচকে ঘর তৈরি করে গেছে, যার ভিতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভিতর দেখা যায়, এত চমৎকার দৃষ্টি নন্দন ঘর আমার খাদিজার জন্য তৈরি করেছে। চাচা বলেন তো কার জন্য ঘর? কার জন্য ঘর? আমার খাদিজা। তাহলে কয়টা নাম পেলাম? কয়টা নাম পেয়েছি আমরা? দুটো নাম অলরেডি পেয়ে গেছি, সেটা নারী না পুরুষ? নারী না পুরুষ? নারীর নামই দুটো পেয়ে গেছি। অথচ স্ট্যান্ড ওয়ার্ল্ড ভিউ আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে ইসলাম নারীকে কোনো রকমের অধিকার মর্যাদা দেয়নি, নারীকে বস্তাবন্দি করে রেখে দিয়েছে। নারী কোনো অধিকার ইসলামে নাই, নারী শুধুমাত্র ঘরের মধ্যে থাকবে। তারা প্রচার করছে কি করছে না? তারা ডাইরেক্ট প্রচার করছে, ইসলামকে তারা চ্যালেঞ্জ করছে। অনেক ফেমিনিজম গ্রুপ বের হয়েছে, তারা ডাইরেক্ট বলছে ইসলাম নারীকে কোনো অধিকার দেয়নি, তাই তারা নাকি অধিকার দেবে। অথচ কোরআন দ্বারা প্রমাণিত 3 জন ব্যক্তির মধ্যে 2 জনই নারী জান্নাতে আগে থেকে ঘর পেয়ে গেছে। 3, ওমর ইবনুল খাত্তাব, ইসলামের দ্বিতীয় খলিফা, আল্লাহর নবীর শ্বশুর। আমরা অনেকে মনে করি শুধু হযরত আবু বকর সিদ্দিক আকবর তিনি আল্লাহর নবীর শ্বশুর। ওমর বিন খাত্তাব তিনি শ্বশুর ছিলেন কি ছিলেন না? আর তিনিও শ্বশুর ছিলেন। ওমর বিন খাত্তাবের মেয়ের নাম কি ছিল? হাফসা রাদিয়াল্লাহু আনহা, তিনিও নবীর স্ত্রী ছিলেন। তো ওমর বিন খাত্তাব তিনি নবীর শ্বশুরই ছিলেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 3242 কিতাবুল আম্বিয়ার মধ্যে আসছে, আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে বলছেন যে ওমর আমি যখন মিরাজে গেলাম হঠাৎ করে দেখছি একটা ঘর, ফিরে আসলাম জান্নাত জান্নাত সব দেখে, একটা ঘর দেখতে চমৎকার ঘর, এত দৃষ্টিনন্দন ঘর। ওই ঘরটা দিকে বারবার আমার দৃষ্টি চলে যায়। আমি ফেরেশতা জিবরিলকে বললাম জিবরিল এই ঘরটা কার? এত চমৎকার ঘর। জিবরিল তখন বলছে ইয়া রাসূলুল্লাহ এটা আপনার উম্মত ওমর বিন খাত্তাবের ঘর। যখন এই কথা আল্লাহর নবী দুনিয়াতে ওমর বিন খাত্তাবকে এসে বলছে যে ওমর তোমার জান্নাতে ঘর দেখে আসলাম, ওমর বিন খাত্তাব হাউমা করে কেঁদে দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ
জান্নাতে আমার মতো ব্যক্তির জন্য ঘর তৈরি করে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। চাচা, তার মানে ফল কথা এইটা যে সাহাবা রাদিয়াল্লাহু আনহুমরা জান্নাতে ঘরে সুসংবাদ পেয়ে তারা হাউমাউ করে কাঁদাকাটি শুরু করে দিয়েছে। অথচ আমরা যদি জাহান্নামের ভয়ঙ্কর পরিস্থিতির কথা আমরা আলোচনা করি, কবরের ফিতনা নিয়ে আলোচনা করি, তারপরে আমাদের ভেতরে হৃদয়ে সামান্য জাররা পরিমাণে করে প্রতিক্রিয়া হয় না, কোনো ইফেক্ট পড়ে না, আমরা ভয় পাই না, তার মানে আমাদের ঈমান আর তাদের ঈমানের মধ্যে আসমান আর জমিনের পার্থক্য আছে না নাই? আচ্ছা, অনেকে আবার টেনশনে পড়ে যেতে পারেন। প্রায়শই আলোচনা থেকে প্রশ্ন চলে আসে যে হুজুর, এই যে আপনি একটু আগে বললেন যে ওমর বিন খাত্তাব জান্নাতে কোন ঘর পাবে এটা দেখে নিয়েছে। কিছু কিছু হাদিসে পাওয়া যায়, যে মিশকাত সহিহ মুসলিমের হাদিস, মিশকাত হাদিসটা আসছে 4912 নম্বর হাদিস, যে আল্লাহর নবী বলছেন, যখন আমি জাহান্নাম পরিদর্শন করার জন্য ফিরেছে, জিবরিল আমাকে নিয়ে গেল। যেতে 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 দেখলাম কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্টো করে ঝুলিয়ে রেখেছে, আর তাদের ঠোঁটগুলোকে, জিহ্বাগুলোকে আগুনে কাঁচি দিয়ে কাটছে। আমি তখন ফেরেশতা জিবরিলকে জিজ্ঞেস করলাম, জিবরিল, এরা কারা যাদেরকে জাহান্নামে উল্টো করে ঝোলানো আছে আর যাদের জিহ্বাগুলোকে, ঠোঁটগুলোকে আগুনে কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, এরা কে, কি অপরাধ করেছে? জিবরিল তখন জবাব দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আরে এরা হচ্ছে আপনার উম্মতের খুতাবা, মানে বক্তাগণ, যারা বড় বড় বক্তব্য দিয়েছে, যারা মানুষকে ভালো ভালো কথা বলেছে, কিন্তু তারা নিজেরাই আমল করেনি, তার জন্য তার কাছে উল্টো করে ঝোলানো হয়েছে, আর তার ঠোঁটগুলোকে আর জিহ্বাটাকে আগুনে কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। তো আমরা হাদিস থেকে অনেক কিছুই দেখতে পাই, যে কে জান্নাতে গিয়েছে, কে জাহান্নামে গিয়েছে। আল্লাহ নবী যখন মেরাজ থেকে ফিরে আসছেন, নারীদের কাছে গিয়ে বলছেন যে নারী, আমি তোমাদেরকে অধিকাংশ নারীকে দেখলাম যে জাহান্নামে, অধিকাংশ নারীরাই জাহান্নাম, তোমরা বেশি বেশি দান করো, সাদকা করো। এই হাদিস আমরা জানি না। অনেকের প্রশ্ন কি, প্রশ্ন হচ্ছে, এটা রুহুল আমিন ভাই, এখনো তো কিয়ামতই হয়নি, এখন ডে অফ জাজমেন্ট কায়েম হয়নি, বিচার কার্য শুরু হয়নি, তা আল্লাহর নবী আগে থেকে কিভাবে দেখে আসলেন কে জান্নাত কে জাহান্নাম? জান্নাতে কে কি শাস্তি পাচ্ছে, সুদ খেলে কি শাস্তি হয়, কোরআন মাজিদ কেউ যদি হিফজ করেছিল ভুলে গিয়েছিল তার জন্য কি শাস্তি হবে, ব্যভিচার যে করেছে তার জন্য কি শাস্তি, নবী ডাইরেক্ট গিয়ে মিরাজের রাত্রিতে দেখে এসেছে। এখন এটা কিভাবে সম্ভব? প্রশ্ন আছে না নাই? আমাদের 2 থেকে 3 বছর আগে ভারতবর্ষের একজন নেত্রী, যার নাম হচ্ছে নূপুর শর্মা, তিনি আল্লাহর নবীর মেরাজ নিয়ে একটা অভিযোগ করেছে, কি করে নাই, যে তোমাদের নবী ওই ঘোড়াতে চড়ে আকাশে উড়ে চলে গেছে, বলেছে কি বলে নাই? অনেকের কাছে ধারণাটাও মানে কমপ্লিট না, অনেকের কাছে ধারণাটা কমপ্লিট না যে আল্লাহর নবী আগে থেকে জান্নাত কিভাবে দেখলেন, আর একটা ওই ঘোড়ার মতো প্রাণীতে চড়ে নবী কিভাবে বা মেরাজে গেলেন। ভাই, এটা অনেকের কাছে মনে করেন যেটা আনসাইন্টিফিক, মানে অবৈজ্ঞানিক। যারা নতুন তরুণ যুবকরা আছেন, যারা এই সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছেন, যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করছেন, তাদের এখানে ব্রেনে ঢুকতে চায় না, তখন মনে করে যে ইসলাম এটা একটা অবৈজ্ঞানিক একটা ধর্ম, বা এটা একটা ওই ঠাকুমার ঝুলির মতো গল্প। চলেন আমি ছোট্ট করে আপনাকে বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, কোয়ান্টাম ফিজিক্স সম্পর্কে জানা আছে? অ্যালবার্ট আইনস্টাইনকে চেনেন? অ্যালবার্ট আইনস্টাইনকে গোটা বিশ্ব জগতে মানে বিজ্ঞানীদের বাপ, মানে সায়েন্টিস্টদের গডফাদার বলা হয়। অ্যালবার্ট আইনস্টাইন কেন বিখ্যাত জানেন? তিনি একটা বই লিখেছেন, দ্য থিওরি অফ রিলেটিভিটি। বইটার মূল থিম কি? টাইম নিয়ে গবেষণা করেছেন। সময়, সময় কি, সময় কি, এটা আশ্চর্য সৃষ্টি সময়। যদি সময় এটা আল্লাহর সৃষ্টি, কোরআন মাজিদে দেখবেন কমপক্ষে 10 বার আল্লাহ সময়কে নিয়ে কসম করেছেন। করছে ওয়াল আসরি, ওয়াল ফাজরি, আছে না নাই? কথা বলেন। আল্লাহ সময়ের কসম কাটছে, কারণ সময়টা কি? একটু আগে আমি একটু হেঁটে আসলাম, স্টেজে বসলাম, এই যে একটা ঘটনা ঘটে গেল, একটা ইভেন্ট ঘটে গেল, এখন এটাকে আবার নতুন করে আপনি ফিরে আনতে পারবেন? পারবেন না। তার মানে মানুষ, আমরা সময়ে চলছি, মানে আমরা স্থির কিন্তু সময়ে চলছি। তো সময় কি, এটা নিয়ে তিনি গবেষণা করেছেন। তার বইয়ের নাম হচ্ছে তার থিওরি অফ রিলেটিভিটি। তার মূল থিম হচ্ছে, আপনাকে কয়েকটা বলে দিই। এক, তিনি বলছেন যে মানুষ যদি কোনোদিন কোনো সময় এমন এক যন্ত্র আবিষ্কার করতে পারে, এমন এক যানবাহন তৈরি করতে পারে, যে যানবাহনের গতিবেগ হবে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। সেকেন্ডে কত কিলোমিটার? মানে 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার, মানে এত দ্রুত গতিতে ছুটবে। এরকম যন্ত্র যদি কখনো আবিষ্কার হয়,
গোটা বিশ্ব জগতের সবচেয়ে স্পিডে কি চলে বলেন তো? লাইট। গোটা বিশ্ব জগতের সবচেয়ে স্পিডে কি চলতে পারে? লাইট। আকাশে যখন বিদ্যুৎ চমকায় তার সাউন্ড আগে পান না লাইট আগে পান? লাইট। কেন? লাইটের গতিবেগ বেশি, এরপরে শব্দ পাবেন। তো লাইট কতটুকু চলে? 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার। আপনি কল্পনা করতে পারছেন? এখান থেকে কলকাতা কত কিলোমিটার আপনাদের? 300। কয় ঘন্টা লাগে? 7 ঘন্টা লেগে যায়। আর লাইট কতটুকু সেকেন্ড সময় নেবে? সেকেন্ডে 3 লাখ কিলোমিটার। এবার চিন্তা করেন। তো অ্যালবার্ট আইনস্টাইন বলছে, কোন মানুষ যদি কোনোদিন এমন কোন যন্ত্র আবিষ্কার করতে পারে যার গতিবেগ হবে লাইটের গতিতে, সেকেন্ডে 3 লাখ কিলোমিটার, এটা যদি মানে ট্রাভেল করে, এটাকে বলে টাইম ট্রাভেল। যে এই ট্রাভেল করতে পারে, ভ্রমণ করতে পারে, তাহলে এই মানুষ যখন ছুটবে 3 লক্ষ কিলোমিটার সেকেন্ডে, এমন একটা সময় চলে আসবে ওই ব্যক্তির জন্য সময়টা স্থির হয়ে যাবে। কি হয়ে যাবে? সময় আর কাজ করবে না, সময়ের বাইরে চলে যাবে, এই সময় থেকে বাইরে চলে যাবে। আর ওই ব্যক্তি যদি চলতে পারে, আমাদের গ্যালাক্সি যদি ভেদ করতে পারে, যেটা সায়েন্সের ভাষায়, ফিজিক্সের ভাষায় আমাদেরকে কি বলছে, যে ফার্স্ট যে ব্ল্যাক হোল যে ভেদ করতে পারে, তাহলে এই ব্যক্তি টাইম ডাইলেশনের মাধ্যমে ভবিষ্যৎ দেখতে পাবে। কি দেখতে পাবে? আচ্ছা, টাইম ট্রাভেল আপনার জানা আছে কার কার? এই থিওরি এটা হাত তোলেন তো ভাই। এখন হচ্ছে বিজ্ঞান প্রযুক্তির যুগ। এখন আমরা বক্তারা ভুলভাল যদি কথা বলে দিয়ে চলে যাই, সেকেন্ডের মধ্যে আপনারা ধরে ফেলতে পারবেন কি পারবেন না? এখন যদি গুগলে লিখেন টাইম ট্রাভেল, আপনি ডকুমেন্ট পাবেন কি পাবেন না? এর সরাসরি পেয়ে যাবেন। আর গুগলের দরকার নেই, গুগল পুরাতন হয়ে গেছে। এখন তো চলে এসেছে চ্যাট জিপিটি। এ তো বড় আল্লাহর মানে আল্লামা একদম, মানে যা প্রশ্ন করেন অ্যান্সার করে দেয়, যদিও ঠিক ভুল দুটোই দেয়। চ্যাট জিপিটি সম্পূর্ণ বায়াসড, মানে আপনি যেভাবে প্রশ্ন করবেন ওই সম্পূর্ণভাবে সেই উত্তর দিবে। তাকে বিশ্বাসযোগ্য শতভাগ না, তবে তার কাছে সত্য কথা বের করে নিতে হয়। মানে এটা যে কেউ যদি ব্যবহার করতে না পারে, তাকে ভুলভাল অ্যান্সার করে দিবে। কথা বুঝতে পারছেন? তো অ্যালবার্ট আইনস্টাইন বলছে, কেউ যদি টাইম ট্রাভেল করতে পারে, লাইটের গতিতে ঘুরতে পারে, চলতে পারে, তাহলে সে ভবিষ্যতে প্রবেশ করবে। আচ্ছা বলেন তো, আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন, কিসের মাধ্যমে গিয়েছিলেন বলেন? সবাই বলেন কিসে? বুরাক। ভুল অ্যান্সার। কি বললাম? আল্লাহ নবী মেরাজ বুরাকে করেছেন, সম্পূর্ণ এটা ভুল অ্যান্সার। সেই রাত্রিতে দুটো জার্নি হয়েছিল, দুটো সফর হয়েছিল। এক, মসজিদ আল হারাম মানে মক্কার কাবা শরীফ, এটা থেকে টেম্পল অফ সুলাইমান জেরুজালেমের মসজিদ, যে মসজিদ নিয়ে এখন ঝামেলা চলছে ইহুদিদের সঙ্গে, এই যে 1100 কিলোমিটার দূরত্ব, এই সফরটা সে রাত্রিতে যেটা হয়েছিল, এটার নাম মেরাজ নয়, এটার নাম ইসরা। এটার নাম কি? ইসরা। কোরআন কারীমের সূরা বনী ইসরাইল এর আরেকটা নাম কি? সূরাতুল ইসরা, চ্যাপ্টার 17, মানে 17 নম্বর সূরা কোরআন মাজিদে। তো এই জার্নিটাকে বলা হয় ইসরা। এটা হয়েছিল কোথায়? মসজিদ আল হারাম হাতিম নামক জায়গা, নবী ঘুমিয়েছিলেন, ওইখান থেকে তাকে বুরাকের মাধ্যমে এই মসজিদ থেকে ওই মসজিদ এই ভ্রমণটা করানো হলো। তারপর ওখানে তিনি সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে বুরাকটাকে ওখানে বেঁধে রেখেছে। কোথায়? জেরুজালেমের মসজিদ, টেম্পল অফ সুলাইমান, ওই মসজিদে বেঁধে রাখা হয়েছে। তারপর যে জার্নিটা হয়েছে ওইটা হচ্ছে ফেরেশতা জিবরিলের মাধ্যমে। কার মাধ্যমে? আর এই যে যেটা ঊর্ধ্বমুখী ভ্রমণ, নাইট জার্নি যেটা হচ্ছে, এই ভ্রমণটাকে বলা হয় মেরাজ। কথা বুঝেননি মনে হয়? কথা কি ক্লিয়ার? এটা হচ্ছে ইসরা, যে দুনিয়াতে ছিল। আর যখনই আসমান ঊর্ধ্বমুখী ভ্রমণ হয়েছে, এটার নাম মেরাজ। আর এটা হচ্ছে ফেরেশতা জিবরিলের মাধ্যমে। কার মাধ্যমে? জিবরিলের মাধ্যমে। এখন প্রশ্ন যে হুজুর, ওই মসজিদ আল হারাম থেকে টেম্পল অফ সুলাইমান জেরুজালেম প্রায় 1100 কিলোমিটার রাস্তা, এই বুরাক এক রাত্রিতে গেল আবার আসলো, নবী জান্নাত জান্নাত সব দেখে নিল, এত দ্রুত সম্ভব কিভাবে? আচ্ছা, বুরাক মানে কি? বুরাক মানে কি? বুরাকের আরবি শব্দ বারকুন থেকে, তার মানে বিদ্যুৎ। কি মানে? বিদ্যুৎ। বুরাকের গতি কি? হাদিসে মজুদ আছে, সহিহ মুসলিম 349 নম্বর হাদিস, যে বুরাকের দৃষ্টি যত দূর, তার পায়ের এক ধাপ হচ্ছে তত দূর। তার মানে বুরাক এটা দুনিয়ার কোনো প্রাণী নয়, এটা দুনিয়াবি কোনো প্রাণী না, এটা আলাদা গ্যালাক্সি থেকে আসছে। যদি আমরা সায়েন্সের ভাষায় যদি আমরা বলি, এখন অনেক ভিন গ্রহ থেকে অনেক এলিয়ানের কথা বলছে, কি বলছে না? কথা বলেন। তা আমাদের তরুণ যুবকরা এলিয়ানকে বিশ্বাস করতে পারে, কিন্তু আমরা যখন বলছি বুরাক এটা দুনিয়ার কোনো জন্তু না,
কারণ হাদিসে সেটাই আসছে, এটা আসমান থেকে আল্লাহ পাঠিয়েছেন, মানে আমাদের গ্যালাক্সির বাইরেকার জগৎ থেকে একটা নতুন প্রাণী আসছে, তার নাম বুরাক, যার গতিবেগ একদম সেকেন্ডে লক্ষ কিলোমিটার হতে পারে। কেন? কারণ বুরাক এটা এসেছে আরবি শব্দ বারকুন থেকে, মানে লাইটের তৈরি। কিসের তৈরি? তাহলে বুরাক যেতে তার সময় কতটুকু লাগবে? আরে 1 সেকেন্ডের সময় না লাগারই কথা। 2, বাকি যে মেরাজটা হয়েছে মূলত হয়েছে জিবরিল। আচ্ছা, জিবরাইল কিসের তৈরি? ফেরেশতারা কিসের তৈরি? আরে জোরে বলেন, কিসের তৈরি? আরে ফেরেশতা তো নূরের তৈরি, লাইটের তৈরি। আর ফেরেশতা জিবরাইলের স্পিড কত ছিল? কোরআন মাজিদে তারও উল্লেখ করা আছে। সূরা মারিজের 4 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন যে ফেরেশতারা যখন রূহ নিয়ে, মানুষের আত্মা নিয়ে আল্লাহর কাছে যায়, তোমাদের 50,000 সমান আল্লাহর একদিন। তার বুঝতে পারছেন এখন যে তারা কত দ্রুত যেতে পারে? মানে আল্লাহর আমাদের দুনিয়ার 50,000 বছর, আর আল্লাহর কাছে কয়দিন? একদিন। মানে ফেরেশতা জিবরিলের স্পিড বুঝতে পারছেন? তো ফেরেশতা জিবরিল নিজেও নূরের তৈরি, তার স্পিডের কথাও হাদিসে আছে। আর নবীকে তিনি মেরাজে নিয়ে গেছেন ফেরেশতা জিবরাইল, মানে নূরের গতিতে, লাইটের গতিতে, মানে স্পিড অফ লাইটের গতিতে। আল্লাহ যদি নিয়ে যায়, যা সম্ভব কি সম্ভব নয়? সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। এটা অবৈজ্ঞানিক না, এটা বৈজ্ঞানিক। আর অ্যালবার্ট আইনস্টাইন বলছে, কেউ যদি টাইম ট্রাভেল করে সে ভবিষ্যৎ দেখতে পাবে। ইউটিউবে শতাধিক আপনি দেখবেন বিভিন্ন সায়েন্স জার্নালিস্ট যারা আছে, যারা কন্টেন্ট ফিল্ড নিয়ে যারা কাজ করে, তাদের অনেকগুলো আলোচনা পেয়ে যাবেন। তারা বলছে, দাবিও করেছে যে কেউ কেউ গিয়ে ভবিষ্যৎ দেখে এসেছে। তো তুমি দেখতে পারলে আমার নবী দেখতে পারবে না? কথা বলেন। আল্লাহ নবী তো গিয়েছেন স্পষ্ট ভাবে। তুমি তো স্পিড অফ লাইটের কথা বলছো। আল্লাহ তো চাইলে এর চাইতে আরো দামি প্রযুক্তি ব্যবহার করতে পারে কি পারে না? আর তিনি তো সবকিছু স্রষ্টা, তিনি তো সৃষ্টি করেছে। তাই যুবক তরুণ ভাইদেরকে বলি, যেটা আপনার মগজে ধরছে না আর আপনি অযৌক্তিক মনে করে নেবেন, মনে করবেন এটা ইনলজিক্যাল, এটা পসিবল না, এটা আপনার হতে পারে। কারণ আপনার জ্ঞানের কমতি থাকতে পারে, আপনার যে নলেজ এখানে ল্যাকিংস থাকতে পারে। কিন্তু আপনি যখন ভালোভাবে গভীর যখন ঘাটাঘাটি করবেন, ইনশাআল্লাহ ইসলামের এমন কোনো বিধান নাই, এমন কোনো ঘটনা নাই যে ঘটনাকে আপনি অবৈজ্ঞানিক বলে দিবেন বা অনৈতিক বলে দিবেন। এটা হতেই পারে না। আপনার জানার ঘাটতি হতে পারে। তাই আপনি এতটুকু মনে করেন, ভাইজান কোরআন মাজিদ এটা আল্লাহর কালাম। 1,500 বছর ধরে অনেকে ভুল ধরার চেষ্টা করছে, আজ পর্যন্ত কেউ একজনে ভুল ধরতে পারে নাই। তো কোরআন মাজিদের এতগুলো আয়াত যদি কেউ ভুল ধরতে না পারে, তো কোরআন মাজিদে তো জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে। তাহলে এই জান্নাত জাহান্নাম এই বিষয়টা আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, তার মানে এই না যে মৃত্যুর পর জীবন নাই, মৃত্যুর পর জান্নাত নাই, মৃত্যুর পর জাহান্নাম নাই। অবশ্যই আছে, আপনি বিশ্বাস করেন। একজন যুবক আমাকে হঠাৎ করে প্রশ্ন করছে যে রুহুল আমিন ভাই, আপনি অনেক কম্পারেটিভ তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করেন, সায়েন্স বিজ্ঞান নিয়ে আলোচনা করেন, তো আপনার আলোচনা শুনতে বেশ ভালোই লাগে। তবে আমার একটা প্রশ্ন, আজ কি প্রশ্ন? আলোচনার শেষে প্রশ্ন করছে যে হুজুররা বক্তব্য দেয় আল্লাহ যখন বিচার করবে না, তো বিচার শুরু হবে আসরের ওয়াক্তে। কোন সময়ে? যখন কবর থেকে তুলবে। সুনান আবু দাউদের সহিহ হাদিস, বান্দা, মুমিন বান্দা প্রথমে নামাজ পড়তে চাইবে, যখনই তাকে রুহটাকে ফিরে দিবে আর বলবে সালাত সালাত। এখন কিসের ওয়াক্ত? কিসের ওয়াক্ত? মানে সে পাগল হয়ে যাবে, যেমন কিসের ওয়াক্ত, আমাদের নামাজ কাজা হয়ে গেল। তখন তাকে ফেরেশতা জানাবে এখন আসরের ওয়াক্ত। তারপরে হাদিস থেকে প্রমাণিত আসরের ওয়াক্তে রুহ দেওয়া হবে। আর ওই সময়তে বিচার কার্য শুরু হয়ে যাবে। যখন বিচার কার্য শুরু হয়ে যাবে, মাগরিবের ওয়াক্ত আসার আগে আল্লাহ সব বিচার কমপ্লিট করে ফেলবে। আসর থেকে মাগরিব মানে কত ঘন্টা? 2 থেকে 2.5 ঘন্টা। এখন ওই তরুণ যুবকের প্রশ্ন যে রুহুল আমিন ভাই, এই মাত্র 2.5 ঘন্টাতে এত কোটি কোটি মানুষের বিচার করা কি পসিবল, সম্ভব? এ কি যৌক্তিক মনে হয় আপনার কাছে? আরে পৃথিবীতে এখন আছে 800 কোটি মানুষ, কিয়ামত তখন হয়নি। আর কত কোটি মানুষ আসবে তার কোনো ঠিক নেই। দুনিয়া কত কোটি বছর ধরে চলছে, কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ দুনিয়াতে এসেছে, মারাও গিয়েছে। আর 2.5 ঘন্টাতে বিচার করা সম্ভব? এটা আমার যুক্তিতে ধরে না। অতএব আমি এই হাদিসকে মানি না। সহজ হিসাব। আমি তাকে বললাম যে ভাইজান, যখন আমাদের জ্বর হয়, জ্বর বোঝেন তো আবার, মানে বুখার, যখন জ্বর হয় ডাক্তারের কাছে চলে যান, যাওয়ার পর দেখবেন ডাক্তার আপনার বগলের তলে বা মুখের মধ্যে একটা থার্মোমিটার ঢুকিয়ে দেয়, কাচের টুকরা দেয় কি দেয় না? 3-4 বার ঝাড়া দেওয়ার পরে দেখে বলবে যে 106 ডিগ্রি টেম্পারেচার তোমার। বাবা তোমার খবর আছে, বলতে পারে কি পারে না? পারে কি পারে না? আরে এখন সায়েন্স বা বিজ্ঞান এত উন্নত হয়ে গেছে, শুধু এক চোখেরই 20 রকমের স্পেশালিস্ট ডাক্তার পাওয়া যায়, আছে না নাই? কে চোখের রেটিনার ডাক্তার স্পেশাল আলাদা,
তারপরে সে এমডি করেছে, কে দেখাচ্ছে চোখের হুরুর ডাক্তার আলাদা, মানে একটা চোখেরই 10 রকমের ডাক্তার পাওয়া যায় কি যায় না? আপনার রক্তের ডাক্তার 10-12 রকমের হতে পারে, হার্টের ডাক্তার 10 রকমের হতে পারে, সব স্পেশালিস্ট মানে পাই টু পাই হিসাব তা বের করে দেয়। তো এখন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া যখন ধ্বংস করার পরে বিচার যখন শুরু করবেন, ভাই বলেন তো, আল্লাহ যদি এমন এক যন্ত্র আবিষ্কার করে, আল্লাহ তো সামান্য ব্যাপার, মামুলি বিষয়, সবাই দাঁড়িয়ে আছেন আপনার মুখে বা পেছনে যে কোনো একটা যন্ত্র গুঁজে দেয় এই থার্মোমিটারের মতো, 1 মিনিট পর যদি বের করে বলে যে বাবা তুমি তো 1,92,00,000 গুনাহ করেছো, তার মিটারে উঠে গেছে, আর তুমি মাত্র 10 লাখ তুমি নেকি করেছো, আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ এমনটা করবেন আমি বলছি না, জাস্ট আপনি যে লজিক দিয়েছেন বা আপনার রেশনাল ফ্যাকাল্টি থেকে যে প্রশ্নগুলো আসে আমি ওগুলোকে জাস্ট জাস্টিফাই করার জন্য এই যুক্তিগুলো আমি আপনাকে দিচ্ছি। আচ্ছা বলেন তো আল্লাহ তৈরি করতে পারেন কি পারেন না? কারণ মানুষের এমন কোনো গুনাহ নেই, মানুষের এমন কোনো নেকি নেই যে শরীর ছাড়া তারা করতে পারে। আপনি চোখ দিয়ে খারাপ জিনিস দেখেছেন, চোখের মধ্যে একটা ডেটাবেস তৈরি হবে কি হবে না? তৈরি হয় কি হয় না? হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করেছিলেন, মেসেজটা মনে হচ্ছে ভুল করেছেন, সঙ্গে সঙ্গে মেসেজটা ডিলিট করে দিলেন, হয়তো ডিলিট হয়েছে মেসেজ হয়নি। এখন যদি কেউ চাই হোয়াটসঅ্যাপ কোম্পানি মালিক এটাকে রিকভারি করবে, ফিরিয়ে আনতে, ভাই পারবে কি পারবে না? আপনি ফোনে কথা বললেন, আপনি ডিলিট করে দিলেন কল রেকর্ড, কিন্তু ফোন কোম্পানি যদি মনে করে যে আবার আপনার অডিও রেকর্ড তা নিয়ে আসবে, পারে কি পারে না? কারণ দুনিয়াতে একটা জিনিস ঘটে গেলে সে ডিলিট কোশ্চেন কালেও হয় না। তা আপনি দুনিয়াতে যত গুনাহ করেন না কেন, যত নেকির কাজ করেন না কেন, আপনার শরীরের মধ্যে এই ডেটাবেস, তথ্য, ডকুমেন্টস এটা তৈরি হয় কি হয় না? হয়ে যায়। আল্লাহ যদি কিয়ামতের মাঠে আপনার মুখের ভেতরে ঢুকিয়ে দেয় একটা যন্ত্র, আল্লাহ 1 মিনিট লাগবে যে আপনি কতটুক নেকি করেছেন, কত গুনাহ করেছেন, এটা কি সম্ভব কি সম্ভব না? তাই আপনি চিন্তা করিয়েন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে। আপনি বিচারক মনে করছেন যে আল্লাহ মানে ভুলভাল বিচার করে দিবে, মানে আপনার পাড়ার গাঁজাখড়ি যারা সালিশে বসে 500 টাকা দিয়ে দিলে ডান দিককার জিনিস বাঁ দিকে করে দেয়, আপনি অমন বিচারক মনে করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহকামুল হাকিমিন, তিনি সর্বশ্রেষ্ঠ বিচারক, তার বিচার কার্য করতে আর সময় লাগবে না। তা আপনার ভেতরে কনফিউশন যেন না থাকে, কোন সন্দেহ যেন না থাকে, মৃত্যুর পর জীবন আছে কিনা 100% আছে, আলবাত আছে। যদি মৃত্যুর পর জীবন না থাকতো এই দুনিয়াটা মূল্যহীন হয়ে যেত, হতো না? হতো কি হতো না? আচ্ছা হিটলার 60 লাখ মানুষকে হত্যা করেছে, কত? এই যে নেতা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কমপক্ষে 70,000 মুসলমান ছোট ছোট শিশুদেরকে হত্যা করেছে। এখন সে এত বড় অন্যায় কাজ করেছে, নারীদের পেটকে চিরে বাচ্চা বের করে নিয়েছে, দীর্ঘ 2 বছর ধরে মুসলমানদেরকে নির্যাতন করছে। ইসরায়েলকে করার পর এখন ইরানের সঙ্গে লেগেছে, ইরানকে শেষ হতে না হতে আবার লেবাননের সঙ্গে লেগে গেছে কি যায় নাই? তাহলে দুনিয়ার বুকে এই যে নেতানিয়াহু এই যে এত অত্যাচার করছে, মানুষকে হত্যা করছে, এখন দুনিয়ার আদালত যদি তাকে বিচার করতে না পারে, সে যদি মারা যায়, তো ভাই বলেন তো, দুনিয়ার আদালতে বিচার করতে পারলো না, সে মারা গেল, তাহলে দুনিয়াতে কোনো জাস্টিস হলো, মানে বিচার হলো? দুনিয়াটা ন্যায়ের জায়গা নয়, দুনিয়াতে সম্পূর্ণ ন্যায় পাবেন না। যদি হিটলার বা নেতানিয়াহুকে যদি আন্তর্জাতিক আদালতে তোলা হয়, সর্বোচ্চ তাকে মৃত্যুদণ্ড দিবে। কি দিবে? মৃত্যুদণ্ড। তো একবার মারা গেল, কিন্তু ও মেরেছে যে 60 লাখ মানুষকে, তো একবার যদি সে মরে হিটলার, তো একজনের অপরাধের শাস্তি সে পেল, বাকি মানুষের যে এত নির্যাতন করেছে তাদের বিচার কোথায় হবে? আল্লাহ যদি চান, আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ হিটলারকে 60 লক্ষ বার জীবিত করতে পারে কি পারে না? কিয়ামতের মাঠে 60 লক্ষ বার মারতে পারেন কি পারে না? অবশ্যই পারে। এই জন্য সূরা নিসা 56 নম্বরে আল্লাহ জানিয়ে দিয়েছে, যারা আমার আয়াতকে অস্বীকার তোমরা করেছে, শুনে রাখো, যেসব কাফেররা আল্লাহকে অবিশ্বাস করেছে তারা যখন জাহান্নামে দাও দাও করে জ্বালানো হবে, তাদের চামড়া যখন পুড়ে যাবে, আল্লাহ বলছে আমি আবার নতুন চামড়া দেবো, যেন তারা ব্যথা অনুভব করে, আবার দাও দাও করে জ্বলে ব্যথা অনুভব করবে, আবার নতুন চামড়া দেবে, বারবার আল্লাহ নতুন চামড়া দেবে, আর আপনাকে আল্লাহ ব্যথা অনুভব করাবে। তা আল্লাহ যদি চায় হিটলারকে 60 লক্ষ বার জীবিত করবে, পুড়াবে, আবার জীবিত করবে, পারে কি পারে না? তো সর্বশেষ বিচার কোথায় হবে? সর্বশেষ বিচার দুনিয়াটা এটা জাস্টিসের জায়গা নয়। এখানে অনেক ক্ষমতাবান ব্যক্তি, অনেক পাওয়ারশীল ব্যক্তি যারা অপরাধ করেছে কিন্তু আরামে আসে জীবনটাকে কাটিয়ে দিয়ে তারা মৃত্যুবরণ করেছে, দুনিয়াতে কোনো ফাইসালা হয় নাই, কিন্তু এদের ফাইসালা মৃত্যুর পর জীবনে হতেই হবে। যে না হয় তাই গোটা দুনিয়াটা এটা জোর যার মুল্লুক তাদের হয়ে যাবে, কোনো বিচার নাই। বা এরকম হতে পারে?
এটা হতে পারে না। মৃত্যুর পর জীবন 100% আছে। চলেন, তিনজন ব্যক্তি জান্নাতে তো ঘর পেয়ে গেছে, নাম মনে আছে তো ইনশাআল্লাহ? বলেন কি কি নাম বলেন এবার। টাকা কিন্তু এবার পাবেন না, অফার কিন্তু শেষ, আগে থেকে বলে দিলাম। আচ্ছা একজন বলেন তো, একজন দাঁড়ান, তিনজন ব্যক্তির নাম বলেন। আপনি বিয়ে করেছো? বিয়ে হয়েছে? এখনো হয়নি? হয়নি না করনি? হয়নি মানে কি জানো, মানে চেষ্টা করতে হচ্ছে না, মানে তোমাকে কি ইগনোর করছে। এটা তো প্রেস্টিজের ব্যাপার ভাই। আচ্ছা ক্যামেরাম্যান যদি বলতে পারে, ক্যামেরার দিকে ওর দিকে দিয়ে দিবে, দিল্লি লিখে পাত্রী চাই, মানে ওর গিফট হচ্ছে ওইটা। বলে এক, বিবি আসিয়া। দুই, আম্মা খাদিজাতুল কুবরা। তিন, ওমর ইবনুল খাত্তাব। মাশাআল্লাহ, ও তিনটে উত্তর ঠিক না ভুল? তিনটে উত্তরে ঠিক হয়ে গেছে। এ তোমাদের কাজ কি? পাত্রী চাই লিখে দিবে, যেন অন্তত বিয়েটা হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আমিন। তো চাচা, আমরা এতগুলো আলোচনাকে যদি এক জায়গায় করি, মূল কথা আমাদের ফাইনাল ডেস্টিনেশন, আমাদের যেতেই হবে জান্নাত, আমাদের উদ্দেশ্য জান্নাত। যে দুনিয়াতে যদি জান্নাতে কর্ম করতে না পারি, মৃত্যুর পরে যদি আবার যদি আমরা জাহান্নামে যাই, তো দুনিয়াতে আমরা অশান্তিতে কাটিয়ে নিলাম, আবার মৃত্যুর পর যদি আবার জাহান্নামে যাই, তবে আমাদের এই জীবনটাই আমরা ফেল করলাম কি করলাম না, আর ফেলিওর হয়ে যাব। চলেন আমি পাঁচখানা আমলের কথা বলবো। কয়টা? কয়টা? পাঁচটা আমলের কথা বলবো, যে পাঁচটা আমল করলে আপনিও দুনিয়াতে আমলগুলো করতে থাকবেন, আর জান্নাত আপনার ঘর রেডি হতে থাকবে। করবো তো ইনশাআল্লাহ? আমল খুব কঠিন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চার রহমান, তিনি অসীম করুণাময়, পরম দয়ালু। আল্লাহ চান না যে আমাদেরকে অধিক পরিমাণে তিনি পরিশ্রম করিয়ে নিবে। আল্লাহ চান না যে সারা রাত বান্দা নামাজে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ এটা চান না। আল্লাহর নবী তিনিও প্রথমে মনে করতেন যে সারা রাত ধরে নামাজ পড়বো। তো সারা রাত ধরে যখন নবী নামাজ পড়তে শুরু করলেন, তার পায়ের পেটিগুলো ফেটে ফেটে রক্ত বের হতে শুরু করেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সঙ্গে কোরআন মাজিদে আয়াত অবতীর্ণ করে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে মুজাম্মিল, চাদর আবৃত আমার বন্ধু, তুই রাতের কিছু অংশ ঘুমাও আর কিছু অংশ নামাজ পড়ো। সারা রাত তোমাকে নামাজ পড়ার দরকার নেই, আমি তোকে কষ্ট দিতে চাই না। আল্লাহ চার রহমান, আমরা অল্প আমল করব, কিন্তু আমরা জান্নাতে ইনশাআল্লাহ ঘর পাবো। আমল করবো তো ইনশাআল্লাহ? রেডি? পাঁচখানা আমল। এক, সহিহ বুখারী হাদিস নাম্বার 450, আল্লাহ নবী বলেছেন, কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তার জন্য জান্নাতে ঘর দিয়ে দিব। চাচা বলেন তো কি তৈরি করতে হবে? আরো জোরে, কি তৈরি করতে হবে? মসজিদ। পারবো তো ইনশাআল্লাহ? বাঙালিতে ইনশাআল্লাহ বলতে ভয় করে, ইনশাআল্লাহ বলে যদি দিতে হয় আবার টেনশনে পড়ে যায়। ওইখানে ইনশাআল্লাহ বলে যদি কোনোভাবে চলে যায়, অনেকে আবার ভাবছেন যে হুজুর একটা মসজিদ তৈরি করতে তো 20-30 লাখ টাকা খরচ হতে পারে, এত টাকা তো আমার কাছে নেই, আমি দিব কিভাবে? আর আমার তো নিজেরই ঘর নেই, তাহলে কি আমি জান্নাতে ঘর পাবো না? চাচা, ইসলাম সহজ, এটা কঠিন না। আপনি মনে করতে পারেন কঠিন। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 798, শেখ আলবানী, শেখ শুআইব আরনাউত, ইমাম হাফেজ জুবাইর আলী জাই, তিনজন সনদকে সহিহ বলছেন। আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে একটা পায়রা ঢোপ বুঝেন তো, পায়রা ডিমের সমান মসজিদ তৈরি করে দেয়, 10 তলা 20 তলা নয়, টাইলস মার্বেল দিয়ে করতে হবে তেমন নয়, আপনার সামর্থ্য নাই, আপনি যদি একটা পায়রা ডিমের সমান মসজিদ তৈরি করে দেন, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। করতে পারবো তো ইনশাআল্লাহ? এখন আপনি আবার টেনশনে পড়ে গেলেন, পায়রা ঢোপের সমান আবার যদি মসজিদ করবো কিভাবে? এখন নামাজ কি পায়রা পড়বে না আমি পড়বো? নামাজ কি কবুতরে পড়বে? ও তার পড়বে না, মানুষ পড়বে। তো পায়রা ডিমের সমান মসজিদ হয় নাকি? এদিকে পাগলপনামক কথা হয়ে গেল না? এই হাদিসের ব্যাখ্যা করছে ইমাম ইবনে হাজার আসকালানী, সহিহ বুখারী হাদিস 450, তার ব্যাখ্যা শারহুল ফাতুল বারীর মধ্যে আলোচনা করে বলছেন, এই হাদিসের হাকিকাত এটা নয় যে কেউ একটা ছোট্ট মসজিদ তৈরি করে দিল। এর অর্থ এই যে একজন বান্দা যদি দুনিয়াতে একজন মুসল্লির জন্য নামাজের ব্যবস্থা করে দিতে পারে, তাহলে তার জন্য জান্নাতে ঘর আছে। কয়জন ব্যক্তির? কয়জন চাচা? আপনার ক্ষমতা নাই 10 লাখ টাকা খরচ করে মসজিদ তৈরি করার। নবী শেষ পর্যন্ত বলছে, কারো যদি এই আকাঙ্ক্ষা থাকে মসজিদ তৈরি করবে, তো তার কাছে তো অর্থ নেই, সেজন্য একজন ব্যক্তির নামাজ পড়ার জায়গাটাও করে দেয়। কিভাবে করবেন একজন মসজিদ? একজন মসজিদ আর হয় নাকি?
যেখানে একটা মসজিদ তৈরি করে দিলাম, ইমাম দাঁড়াবে কোথায়, মুসল্লি দাঁড়াবে কোথায়, আজানি বা কোথায় হবে, ইকামত বা কোথায় হবে? ইমাম ইবনে হাজার আসকালানী তিনি ব্যাখ্যা করে বলছেন। আর আমি যখন মালয়েশিয়াতে প্রোগ্রামে গিয়েছিলাম তখন তাদের মধ্যে ট্র্যাডিশন সবচেয়ে বেশি দেখেছি। বাংলাদেশেও ঢুকেছে এই ট্র্যাডিশন। বাংলাদেশেও সিলেটের তাকওয়া মসজিদ, আমি যখন প্রথম গিয়েছি তো মসজিদের বাইরে লেখা আছে এক মুসাল্লা 52,000 সামথিং টাকা। আমি অবাক, এটা আবার কি জিনিস যে এক মুসাল্লা 52,000? মসজিদ কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করছি, দাদা কি আবার এক মুসাল্লা, এই জিনিসটা তো বুঝলাম না। উনি তখন বুঝিয়ে বলছেন যে রুহুল আমিন ভাই, আসলে আমাদের মসজিদ তৈরি করতে প্রায় 50 থেকে 60 লাখ টাকা লাগবে, তো এত টাকা তো সবাই দিতে পারবে না। তো আমরা করেছি কি, এক মুসাল্লা মানে একজন মানুষের নামাজ পড়ার জন্য যতটুকু জায়গা লাগে এটাকে এক মুসাল্লা বলে। মানে একটা জায়নামাজ, এক জায়নামাজ মানে 2 ফিট বাই 4 ফিট, মানে একটা টাইলস 2 ফিট বাই 4 ফিট। বলছে এইটুকুন জায়গা 2 ফিট বাই 4 ফিট। আমরা ইঞ্জিনিয়ারের কাছে গিয়েছি, তাকে জিজ্ঞাসা করেছি যে 2 ফিট বাই 4 ফিট মসজিদ তৈরি করতে সিমেন্ট, রড, বালি, ইলেকট্রিক খরচ, মিস্ত্রি খরচ, লেবার খরচ সব মিলে কত টাকা পড়বে, বা স্কয়ার ফিটে বের করতে পারবে কি পারবে না? পারে কি পারে না? তো বের করে দিয়েছে, হয়েছে 50,000 বা 30,000, যা যেরকম হবে। তো বলছে এটা হচ্ছে এক মুসাল্লা। তো কেউ যদি এক মুসাল্লাও মসজিদ যদি তৈরি করে দেয়, এলাকাতে মসজিদ তৈরি হচ্ছে, আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, বেদাতিরা তো 40 খানা করে, ওটা তো বেদাত। কিন্তু তার মানে এই নয় যে আপনি সুন্নাতি আমল করবেন না। মানুষ যদি মৃত্যুবরণ করে তার সমস্ত আমলই বন্ধ হয়ে যায়, ইল্লা সালাসা, 3টে আমল শুধুমাত্র থেকে যায়। তার মধ্যে একটা আমল এই ধরনের যে আপনি দুনিয়াতে এমন কিছু আমল করেছিলেন জীবন্ত অবস্থায় যে মৃত্যুর পরেও সে আমলটা যদি থেকে যায়, আপনি মরার পরেও কবরে নেকি পেতে থাকবেন। জীবন্ত অবস্থায় আপনি করে দেন। একটা মসজিদ তৈরি হচ্ছে, মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন যে ভাইজান আমি এক মুসাল্লা কত টাকা খরচ হচ্ছে আপনি আমাকে জানান, আমি সেই টাকা দিয়ে দিব। পারবো কি পারবো না? ইনশাআল্লাহ পাওয়া যাবে কি যাবে না? বাড়িতে 4 জন সদস্য, অন্ততপক্ষে আল্লাহকে সেদিন কিয়ামতের মাঠে বলতে পারবেন যে আল্লাহ আমার কাছে লাখ টাকা তো ছিল না, কোটি টাকা তো ছিল না, আমি জমিয়ে অন্তত 2 জন মুসল্লি যেন নামাজ পড়তে পারে এতটুকু জায়গা আমি দুনিয়ার বুকে কায়েম করে ছুঁয়ে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি আর রাজ্জাক, তুমি রিজিক দাতা, যা দিয়েছো আমি সেখান থেকে খরচ করেছি, 2 জন ব্যক্তি নামাজ পড়তে পারে এমন জায়গা করে গেছি। ইনশাআল্লাহ আপনি জান্নাতে ঘর পাবেন। পাবো কি পাবো না? ইনশাআল্লাহ। কিন্তু নিয়াত খাস করে নেন, শুধু ইনশাআল্লাহতে বলে যেন শেষ না হয়ে যায়। আব্দুল হামিদ ফাইজাল মাদানী বর্ধমানী চেনেন তো? চেনেন না? পৃষ্টি বাংলার আলোচক আব্দুল হামিদ ফাইজাল মাদানী তাফসীর আহসানুল বায়ানের যিনি বঙ্গানুবাদ করেছেন, কমপক্ষে 300-এর উপরে বাংলাতে বই রচনা করেছেন। মনে পড়ছে? আব্দুল হামিদ ফাইজাল মাদানী তিনি বলছেন যে বাঙালিদের ইনশাআল্লাহ মানে, যখন বলে ইনশাআল্লাহ তার মানে হচ্ছে এটা যে দিব না রে শালা। মানে যদি ইনশাআল্লাহ বলে দিয়েছে মানে ওই কাজটা করবে না, কারণ করলে আবার বলবো নাকি ইনশাআল্লাহ, বা তাদের টেন্ডেন্সি হচ্ছে এটা। তো এমন ইনশাআল্লাহ যেন না হয়। ইনশাআল্লাহ নিয়াত করেন যে আমি অন্তত একজন ব্যক্তির নামাজ পড়ার জায়গা মৃত্যুর আগ পর্যন্ত আপনি কায়েম করবেন ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আমল নাম্বার 2, সুনান দারমি হাদিস নাম্বার 1578, শেখ আলবানী সনদ সহিহ বলছেন, হাসান। শেখ শুআইব আরনাউত সনদে কিছুটা দুর্বলতা আছে বলেছেন, তবে শেখ আলবানী একাধিক সনদ থাকার কারণে হাসান লি গয়রি বলেছেন সিল জামের মধ্যে। আল্লাহ নবী বলেছেন কোন বান্দা যদি প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস পাঠ করে, চাচা কোন সূরা? কোন সূরা? সূরাতুল ইখলাস। জানা আছে তো ইনশাআল্লাহ? আমরা বাঙালিদের একটা সমস্যা, আমরা সূরা মুখস্থ করি, নাম মুখস্থ রাখি না। যদি বলি যে চাচা সূরা ফিল বলেন তো, তো চাচা টেনশনে পড়ে যায়, ফিল কি চিজ হে, ফিল আবার কোন সূরা রে বাবা, মানে বলতে পারবে না। আবার যদি বলি চাচা আলাম তারা কাইফা ফালাটা বলে তো, গট গট করে মুখস্থ বলে দিবে। আছে না নাই? আছে। চাচা সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কাউকে জন্ম দেননি, তিনিও কারো কাছ থেকে জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সেই আল্লাহর সমকক্ষ কেউ নেই। কেউ যদি প্রতিদিন 10 বার করে, কতবার? 10 বার পাঠ করে, নবী বলেছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। ভাই পড়বো তো ইনশাআল্লাহ? এখন প্রশ্ন, হুজুর কোন সময় পড়বো? টাইম নেই, নির্দিষ্ট কোনো টাইম নেই, এটা আপনার উপরে ডিপেন্ড করবে। যখন আপনার জন্য সহজ মনে হয়
আপনি 24 ঘন্টার মধ্যে আজ মাগরিব থেকে কাল মাগরিবের আগের মুহূর্ত পর্যন্ত যে কোনো সময় আপনি 10 বার সূরাতুল ইখলাস পাঠ করে নেবেন, ইনশাআল্লাহ এই আমল যদি জারি থাকে জান্নাত আপনি ঘর পাবেন ইনশাআল্লাহ। অনেকে বলছে হুজুর বলতে বলতে অলরেডি 7 বার পড়া হয়ে গেছে, আর মনে মনে স্বপ্ন দেখছে মানে জান্নাত এখন আমার ঘরের ছাদ ঢালা চলছে। এটা একদিন পড়লে হবে না রে বাবা, এটা কন্টিনিউয়াসলি আমল থাকতে হবে। মৃত্যুর আগের দিন পর্যন্ত, মৃত্যুর সময় মতো এই আমল জারি থাকতে হবে। হসপিটালে ভর্তি আছেন, পা উঁচু করে বাঁধা আছে, মনে পড়লো যে আজকে তো পড়া হয়নি, আজকে পড়ে বলবেন। বিয়ে করতে গিয়েছেন, মানে আনন্দে আত্মারা হয়ে গেছেন, তার মানে এই নয় যে এই দিন আমল করবেন না, তারপরে পড়তে হবে। বাপ মারা গেছে সেই দিনও পড়তে হবে। যে কোনো মূল্যে আপনার সূরাতুল ইখলাস 10 বার এটা কন্টিনিউয়াসলি পড়তে হবে। মায়েরা, হুজুর প্রশ্ন, আমরা মেয়েরা তো সপ্তাহে 3 দিন 5 দিন 7 দিন মেনস্ট্রুয়েশন অবস্থায় থাকি, রজস্বালা অবস্থায় থাকি, পিরিয়ড অবস্থায় থাকি, হাইজ নেফাস অবস্থায় থাকি, এই সময় কি তারা সূরা ইখলাস পড়তে পারবো? উত্তর শোনেন, যদি আপনার মাথায় মুখস্থ থাকে কোরআন মাজিদের কোনো আয়াত বা কোনো হাদিসে মুবারাকা সুন্নাহ মাসনুন দোয়াগুলো মুখস্থ যদি থাকে, জিহ্বা নড়িয়ে নড়িয়ে পড়তে পারবেন। শেখ সালেহ আল সাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, তবে সশব্দে পড়া উচিত নয়, বরং জিহ্বা নড়ালেই যথেষ্ট হয়ে যাবে, শব্দ করার দরকার নেই। শেখ আলবানী বলছে শব্দ করলে সমস্যা নাই, তবে সতর্কতা, আপনি জিহ্বা নড়ে নড়ে শুধুমাত্র পড়ে নেবেন। কথা বুঝতে পারলেন না মনে হয়? যদি মুখস্থ থাকে হায়েজ নেফাস অবস্থায় বা আপনি যখন অপবিত্র আছেন, সেই সময়তে আপনি কোরআন মাজিদকে ডাইরেক্ট টাচ করতে পারবেন না, মুসাফকে ডাইরেক্ট ধরতে পারবেন না। কেউ যদি মুখস্থ থাকে পড়তে পারবেন। আপনার ল্যাপটপ বা কম্পিউটার স্ক্রিনে কোরআন মাজিদ ভেসে উঠেছে, পিডিএফ পড়ছেন, দূর থেকে দেখে দেখে পড়তে পারবেন। মোবাইলে দূর থেকে দেখে দেখে পড়তে পারবেন। দেওয়ালে আরবি কোনো দেওয়ালে কোনো দোয়া লেখা আছে, দূর থেকে পড়তে পারবেন, সমস্যা নেই। তবে কোরআন মাজিদ টাচ করতে সেই সময় পারবেন না, নামাজ পড়তে পারবেন না, রোজা রাখতে সেই সময় পারবেন না, তাওয়াফ করতে সেই সময় পারবেন না। এই কয়েকটা কাজ বাদ দিয়ে যে কোনো কাজ করা যায়। কিছু কিছু জায়গায় প্রচলিত আছে, যেই সময়তে স্বামী স্ত্রী ইন্টিমেট হয়েছে, মানে ফিজিক্যাল রিলেশন করেছে রাত্রিবেলাতে, এখন গোসল করেনি, এখন ওই মেয়েটা ও আবার বিছানা থেকে নেমে ডাইরেক্ট মাটিতে পা দেয় না। কেন? বলছে মাটিতে পা দেওয়া যায় না, অপবিত্র আছে। এখন যদি দিই তাহলে মাটি অভিশাপ দেবে, এমন অনেকে ধারণা আছে না? অনেকে ভাতের হাড়ি স্পর্শ করতে চায় না, কেন? তাহলে বরকত উঠে যাবে। শোনেন সেই মুসলিমের হাদিস, মুমিন কখনো অপবিত্র হয় না, তার মানে এই না যে আপনি অপবিত্র না, মানে আপনি আকীদাতান আপনি কখনো অপবিত্র হবেন না বা হয় না, তাই আপনার কারণে বরকত উঠে যাবে। আপনি এখন গোসল ফরজ হয়ে গেছে এই জন্য, এটা মুসলমানের আকীদা না, এটা অমুসলিম হিন্দু দাদাদের আকীদা হতে পারে, এটা আমাদের আকীদা না। আপনি যত দ্রুত সম্ভব গোসলটা করে নেবেন। আর যদি নাপাক অবস্থায় যদি ভাত রান্না করা না যায়, বরকত যদি উঠে যায়, তাহলে মেয়েরা তো অন্তত মাসে 3-4 দিন রজস্বল অবস্থায় থাকে, পিরিয়ড অবস্থায় থাকে, তো সেই সময় ভাত কে রান্না করবে আপনি? সেই সময় গোসল করলো তো আপনি পাক হচ্ছেন না, হবেন নাকি? গোসল করলো কি পবিত্র হবেন? হবেন না তো, কারণ সেই সময় তো আপনি হাইজ অবস্থায় আছেন, নাপাক অবস্থায় আছেন। আপনি সারা দিন যদি পানির মধ্যে ডুবে থাকেন, তারপর তো পবিত্র হতে পারছেন না, তো ভাত কে রান্না করবে? ভাতের হাড়ি কে ধরবে? আপনি ধরে দিবেন নাকি? ইসলাম এই শিক্ষা দেয়নি, কিন্তু আমাদের মধ্যে ভুল ধারণা এটা চলতে থাকে। মায়েরা, তার মানে বুঝলাম 10 বার সূরাতুল ইখলাস এটা মিস করা যাবে না, যে কোনো মূল্যে এই 10 বার সূরাতুল ইখলাস পড়তেই হবে। আমল নাম্বার 3, জামে তিরমিজি হাদিস নাম্বার 415, শেখ আলবানী সনদকে হাসান বলছেন, শেখ সোহেব তিনিও হাসান বলেছেন, হাফেজ জুবাইর জাই তিনিও হাসান বলছেন, ইমাম তিরমিজি তিনিও হাসান গরীব বলেছেন। আল্লাহর নবী বলছেন, কোন বান্দা যদি প্রত্যেক দিন 12 রাকাত, কত রাকাত? কত রাকাত? আরো জোরে, কত রাকাত? 12 রাকাত সুন্নাত নামাজের হেফাজত করে, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। কত রাকাত পড়তে হবে? কি নামাজ? কোন নামাজ? সুন্নাত নামাজ। কোন সময়? জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, আর ফজরের আগে 2। টোটাল 12 রাকাত কেউ যে নামাজ হেফাজত করে, তার জন্য জান্নাতে ঘর আছে। হুজুর, আমার একটা প্রশ্ন আছে, আমি আজকে ফজরে মসজিদে যাওয়ার আগেই দেখছি ইমাম সাহেব জামাতে দাঁড়িয়ে গেছে, ফরজ নামাজের জামাত চলছে, সুন্নাত আমার পড়া হয়নি, এখন আমি কি করব? চাচা,
এখন গিয়ে ডাইরেক্ট জামাতেই শরীক হয়ে যাবেন। সেই বুখারী মুসলিমের হাদিস। একামত পড়ে গেলে ফরজ ব্যতীত কোনো নামাজ নাই। অতএব আপনি ইমামের সঙ্গে ফরজ নামাজে দাঁড়িয়ে যান, ইমাম সাহেব সালাম ফেরানো শেষ করার সঙ্গে সঙ্গে উঠে আপনি আগের যে 2 রাকাত সুন্নাত যেটা পড়তে পারেননি ওটা পড়ে নেবেন। পড়বো তো ইনশাআল্লাহ। এই সময় তো যেন মিস না হয়। আল্লাহ নবী 2টো সুন্নাত নামাজকে মিস কখনো করতেন না। সেটা যুদ্ধের ময়দানে হতে পারে, বৃষ্টির কারণে হতে পারে, ঝড়ের কারণে হতে পারে, যে কোনো মুহূর্তে থাকলে আল্লাহর নবী সফর হোক আর মুসাফির হোক যে কোনো অবস্থায় তিনি 2টো সুন্নাত নামাজ পরিত্যাগ করতেন না। 1 ফজরের সুন্নাত, 2 বিতের। কোন নামাজ? সালাতুল বিতের। তিনি উটের উপরে পিঠের উপরে চেপে তিনি পড়েছেন। স্নান দারকুতনি হাদিস নাম্বার 1678 আলম বেতের নামাজ উটের পিঠেও চড়ে তিনি পড়তেন। এই 2টো সুন্নাত নামাজ পরিত্যাগ করা যাবে না। চাচা বলেন তো কয় রাকাত নামাজ পড়তে হবে? সুন্নাত 12 রাকাত। আপনাদের ইসলামের জন্য একটা কথা বলি, সহিহ বুখারী 731 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন পুরুষ মানুষের জন্য নফল নামাজ মসজিদের চাইতে বাড়িতে উত্তম। কথা উত্তম? কথা উত্তম চাচা? নফল নামাজ, ফরজ না আবার নফল নামাজ। আপনি কোথায় পড়েন? কোথায় পড়েন চাচা? কেন চাচা? বাড়িতে অজুর জায়গা নাই, বাড়িতে পানি নাই, গামছা নাই, মসজিদে কেন? আর এই সুন্নাত মৃত সুন্নাত, এই সুন্নাত অলরেডি মৃত হয়ে গেছে। সবাই যে আমরা সুন্নাত নামাজটা নফল নামাজটা মসজিদে পড়ছি, হচ্ছে আল্লাহ নবী বলেছেন পুরুষ মানুষের জন্য নফল নামাজ সুন্নাত নামাজ সবগুলো মসজিদের চাইতে বাড়িতে উত্তম। তা আমরা তো আহলুল হাদিস, আমরা তো সালাফি মানহাজকে ফলো করি। তো ভাই এই নামাজ মসজিদে আস্তে আস্তে এটাকে পরিত্যাগ করার চেষ্টা করেন। মসজিদে পড়া না যায় হারাম নয়, মসজিদে জায়েজ। তা উত্তম কোথায়? উত্তম কোথায়? উত্তম বাড়িতে। তো বাড়িতে আপনি কেন পড়বেন না? আর যেহেতু সুন্নাত নামাজ আপনি মসজিদে পড়া ধরে নিয়েছেন, তাই তাহিয়াতুল মসজিদ বা দাখিলুল মসজিদ এই নামাজটা পড়েন না ফাঁকিবাজ। একটা সুন্নাতকে আপনি ইগনোর করেছেন, আর একটা সুন্নাত উঠে গেছে। আপনি যদি বাড়িতে সুন্নাত প্র্যাকটিস করতেন, বাড়িতে যদি নফল নামাজ পড়তেন, তাহলে মসজিদে গিয়ে অন্তত দাখিলুল মসজিদটা পড়তে পারতেন। আর দাখিলুল মসজিদের ফজিলত কি? ওই যে বেলাল বিন রবার পায়ের আওয়াজ পেয়েছে, আল্লাহ নবী জান্নাতে গিয়ে ঘর পেয়েছে তা নয়। আসলে সমস্ত সাহাবীরা জান্নাতে ঘর পাবে, কিন্তু আগে থেকে জানিয়ে দেয় স্পেশাল ফজিলত। যতগুলো সাহাবী আছে তারা সবাই জান্নাতে যাবে, কোনো সন্দেহ নাই, কিন্তু আগে থেকে জানিয়ে দেওয়ার নাম ধরে ধরে এটা আলাদা মাকাম, আলাদা মর্যাদা। তো বেলাল বিন রবার যে মাকাম, ওই যে দাখিলুল মসজিদ, মসজিদে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়া বা ওযু করার পরে করলে তিনি নামাজ পড়তেন, এই যে এখন আমাদের মধ্যে এটা উঠে গেছে। গেছে কি যায় নাই? তাবরানী আল মুজাবিল কাবির হাদিস নাম্বার 6865 শেখ আলবানী সালাতুন নবী পৃষ্ঠা নাম্বার 128 তিনি কাতার সোজা করার অধ্যায় আলোচনা করতে গিয়ে তিনি বলছেন, কোন বান্দা যখন কোন মৃত সুন্নাতকে জীবিত করে তাহলে ওই ব্যক্তি 50 জন শহীদের মর্যাদা পাবে। কতজন? কতজন? 50 জন। যেটা 100 জনের হাদিস এসেছে ওই হাদিস জাল, 50 জনের সহিহ সনদে। তখন মসজিদে সুন্নাত নামাজ আমরা সকলে পড়ছি, হয়তো উত্তম কোনটা? বাড়িতে। ইনশাআল্লাহ পড়বো তো বাড়িতে? পড়বো ইনশাআল্লাহ। মসজিদে হারাম বলিনি, কাল আবার 4 দোকানে বলেন না জানো হুজুর হারাম ফতোয়া দিয়ে গেল। কারণ আমাদের মুসিবত মানে বলি এক, আপনারা বুঝেন আর এক, আর ফতোয়া দিবেন আর এক রকমের। মসজিদে জায়েজ অবশ্যই, কিন্তু বাড়িতে উত্তম। আমল নাম্বার 5। কয়টা আমল বলেছি? কয়টা আমল হয়েছে? হ্যাঁ 3টা হয়েছে, 4 নাম্বার এবার। বেশ মনে তো ভালোই আছে। চলেন আরেকটা হাদিস, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 16165 শেখ আলবানী তাসিফাতুস সালাতুন নবীর মধ্যে পৃষ্ঠা নাম্বার 168 এর সনদ সহিহ বলছেন এবং দুঃখ প্রকাশ করেছেন এই হাদিসটাকে নিয়ে আসার পরে শেখ আলবানী রাহিমাহুল্লাহ। তিনি বলছেন যখন কোন ব্যক্তি সালাতে দাঁড়াবে কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও। সহিহ বুখারী 725 নম্বর হাদিস এতটুকু অংশ। সূরা আবু দাউদ 666 নম্বর হাদিস, যদি কাতার ফাঁকা থাকে তাহলে মাঝখান দিয়ে শয়তান প্রবেশ করে। আবু দাউদ 667 নম্বর হাদিস, কাতারের মাঝে ফাঁকা রাখবে না, শীর্ষ ঢালা পাঁচের মতো একদম জমে বেঁধে তোমরা দাঁড়িয়ে থাকবে। মুসনাদ আহমদের হাদিস বাকি অংশটুক। কেউ যদি এইভাবে কাতারবদ্ধ হয়ে সালাত আদায় করে বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। চাচা যখন নামাজে দাঁড়াবেন কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগাতে হবে। আর আমাদের সমাজে কি বলে, আমার বয়সটা একটু অল্প, চাচার বয়স 70-75, আমি যদি পা লাগিয়ে দিই এইভাবে
চাচা কোন কোন নামাজ শেষ করে বলবে, বেয়াদবের বাচ্চা বেয়াদব, তোর বাপের চেয়ে বয়স বড়, জানিস তুই পা দিলি বানি, বলে কি বলে না, কথা বলে আছে না নাই? চাচারে বেয়াদবি না, এটা সুন্নাত। এবং শেখ আলবানী হাদিস নকল করার পর তিনি দুঃখ প্রকাশ করছেন সিফাতুস সালাতুন নবীর মধ্যে, যে আমি মসজিদের হারামে নামাজ পড়েছি, মসজিদের নববীতে নামাজ পড়েছি, মিশরে নামাজ পড়েছি, আলবানিয়াতে নামাজ পড়েছি, কিন্তু এই আমলটা আমি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি কারো মধ্যে দেখতে পাইনি। শুধুমাত্র ভারতীয় যারা আহলুল হাদিস তাদের মধ্যে আমলটা দেখা যায়। নবীর সুন্নাতকে এখনো তারা পালন করে। শেখ আলবানী সিফাতুস সালাতুন নবীর মধ্যে আলোচনা করছেন যে মক্কা বলেন, জর্দান বলেন, কোন জায়গার হাম্বলি, শাফি, মালিকি, হাম্বলি কেউ এই হাদিসের উপরে আমলই করে না। শুধু ভারতীয় আহলে হাদিস তাদেরকে আমি দেখেছি এই হাদিসের উপরে আমল করে। তিনি এই আলোচনা করছেন, মানে নামাজ যখন দাঁড়াবেন কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াবেন, মাঝখানে ফাঁকাকে বন্ধ রাখবেন, যদি ফাঁকা থাকে মাঝখান দিয়ে শয়তান প্রবেশ করবে। আবু দাউদ 667 নম্বর হাদিস। শোনেন, এই হাদিস আবার গিয়ে বাড়ি থেকে আবার বউটার সঙ্গে আমল করতে যায় না জানো। এই যে বউটাকে গিয়ে বললেন, হুজুর বলেছেন নামাজের সময় কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগাতে হবে, আসো আমার কাঁধের সঙ্গে কাঁধ লাগাও। ভাই ওর কাঁধের সঙ্গে কাঁধ লাগাহেন না, একদম গোসল ফরজ করে ছেড়ে দিবে। এই আমল হবে পুরুষ পুরুষের সঙ্গে আর নারী নারীর সঙ্গে, কথা বুঝলেন না মনে হয়? তবে নারীর সঙ্গে আবার কাঁধে কাঁধ লাগিয়ে দেন না। আমার বলতে, হুজুর ওটা আমার তো বউ, তোমার বউ হোক, তারপরে পারবে না, তোমার মা হলেও পারবে না। নারী যদি হয় পেছনে, নারীর জন্য সর্বশ্রেষ্ঠ কাতার হচ্ছে পেছনের কাতার, আর পুরুষের জন্য সর্বশ্রেষ্ঠ কাতার প্রথম কাতার। নারীরা পেছন কাতারে দাঁড়াবে, আপনার মা হোক, মেয়ে হোক, আর স্ত্রী হোক। এটা এই জন্য নয় যে নারীকে আল্লাহ বা নবী মর্যাদা কম দিয়েছে, বরং পুরুষের দৃষ্টি সরাসরি নারীর দিকে চলে যায়। নারী যদি সামনের কাতারে দাঁড়িয়ে থাকে, আপনি এইভাবে তাকাবেন, আছে না নাই, কথা বলেন? তাই ওরা পেছনে থাক, এটা অপমান করার জন্য নয়, এটা নামাজের মধ্যে একগ্রতা যেন নষ্ট না হয়। সে মুসলিমের হাদিস, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা মসজিদ বাড়ির মধ্যে একটা পর্দা লাগিয়েছেন, এটা চকচকা পর্দা। আল্লাহ নবী যখন নামাজ পড়ছেন, নফল বা সুন্নাত বা তাহাজ্জুদ, বারবার নবীর দৃষ্টি ওই পর্দা দিকে চলে যায়। নামাজ শেষ করে বলছে, আয়েশা কি এমন একটা পর্দা লাগিয়েছো, আমার নামাজের মধ্যে বিঘ্ন ঘটাচ্ছে, দৃষ্টি আমার ভ্রম করে দিচ্ছে। আম্মা জান আয়েশা তখন ওই পর্দা কেটে তিনি বালিশের খারোয়ার করে দিয়েছে। এই জন্য বিন বাস রাহিমাহুল্লাহ বলছেন, মসজিদের মধ্যে সামনের কাতারে খুব বেশি কারুকার্য করা উচিত না, যতটা ক্লিন রাখা দরকার, যতটা সাদা রাখা দরকার ততটাই ভালো। যদি আপনি কোনো নকশা ডিজাইন করে দেন, তা আপনার দৃষ্টি বারবার চলে যাবে। তাই সামনের যে দেওয়ালটা আছে কারুকার্য করাটাও উচিত নয়। শেখ সালেহ মুনাজ্জিদ তিনিও কথা বলছে। অতএব আমার বলার উদ্দেশ্য এইটা, যে এই যে হাদিস কয়টা আমল পেয়েছেন, কটা পেলেন? 4টা, মনে আছে ইনশাআল্লাহ? বলেছি 5 ওয়াক্ত নামাজকে নিসবত করে 5টা আমল, 5 নাম্বার আমল, এটা খুব মারাত্মক আমল। সুনান তিরমিজি 1029 নম্বর হাদিস, শেখ আলবানী সনদ হাসান বলছেন, তবে শেখ সোহাব নাও সনদের মধ্যে ইনকিতা আছে তাই বলেছে। তবে এই হাদিস একাধিক সনদ থাকার কারণে আমি যতটুকু দেখেছি এই হাদিসকে হাসান লি গয়রি পর্যন্ত বলা যায়। কি হাদিসের ভাবার্থ হচ্ছে এটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদা মালাকুল মউত, মালাকুল মউতকে চেনেন ভাই? মালাকুল মউতকে চেনেন? মালাকুল মউত, মালাকুল মউতকে ডেকে বলছে, মালাকুল মউত তুমি কি আজকে অমুক গ্রামের অমুক ব্যক্তির রূহটাকে কবজ করে নিয়ে এসেছো? মালাকুল মউত তখন বলছে, জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রূহটাকে আজকে কবজ করে নিয়ে চলে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জিজ্ঞেস করছেন, মালাকুল মউত তুমি কি আজকে অমুক গ্রামের অমুকের কলিজার টুকরা ছোট্ট বাচ্চাটার রূহটাকে কবজ করে নিয়ে চলে এসেছো? মালাকুল মউত তখন বলছে, ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রূহটাকে সত্যি আজকে আমি কবজ করে নিয়ে চলে এসেছি। যখন এই কথা যখন আল্লাহর সঙ্গে কথোপকথন চলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মালিকুল মউতকে বলছে, মালিকুল মউত ওই সময়তে আমার ওই বান্দা যার সন্তান, ছোট্ট নাবালক সন্তান, যার কলিজার টুকরা রূহটাকে কবজ করে এনেছো, সেই সময় তার পিতা আর মাতা কি বলছিল, কি অ্যানসার করছিল? সঙ্গে সঙ্গে মালিকুল মউত বলছে, আল্লাহ যে সময় রূহটাকে কবজ করে নিয়ে এসেছি, তার মা বাবা যখন খবরটা পেয়েছে, বুঝতে পেরেছে সন্তান আর নাই, তখন তার পিতা মাতা বলছেন, আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন এই কথা শুনেছে, আল্লাহ বলছে, মালিকুল মউত আমার বান্দা এই কঠিন